আজকে আমরা যে টপিকটা কভার করব সেটা হচ্ছে পিন্টারেস্টের নরমালি পিন তৈরি করব, বাট পিন তৈরি করার স্ট্র্যাটেজির উপরে আলাদাভাবে টপিক শুরু হবে আমাদের। বাট আজকে একটা পিন তৈরি করব জাস্ট কিসের জন্য, আসলে পিনটা এসইও করার জন্য। কিন্তু এই এসইও করার ভিতরে আমি তিনটে স্ট্র্যাটেজি দেখাবো, ঠিক আছে? নরমালি বাংলাদেশে সবাই একটা দেখায়, কিন্তু আমি দেখাবো তিনটা স্ট্র্যাটেজি। যেই তিনটে স্ট্র্যাটেজির মধ্যে যে কোনো একটা কাজ করবেই করবে এবং কি তিনটাই কাজ করবে। অর্থাৎ একটা বাইরের কাজ করে না, আপনার নিজের প্রয়োজনে নিজে ব্লগ সাইট হোক, অ্যাফিলিয়েট মার্কেটিং, যেখানে যেভাবেই কাজ করেন পিন্টারেস্টের জগতে কিভাবে কাজ করলে আপনি সাকসেস হবেন। তার মানে পিন্টারেস্টের আমরা পিন তৈরি করব, পিন এসইও করব এবং এসইও করব আমরা কিওয়ার্ড বেসমেন্টে কিভাবে প্যাটার্নে, সেটা একদম এ টু জেড ক্লিয়ার। যদি এই ক্লাসটা আপনি কভার করেন, পিন্টারেস্টের জগতে পিন নিয়ে আপনার কোনো চিন্তা থাকবে না, কারণ একটা পিন্টারেস্ট এখন গ্রো করার পিছনে মেন মেকানিজমই হচ্ছে পিন এসইও, ঠিক আছে? এখন আমরা আপনাদের শীটেও এটা অলরেডি আপডেট হয়ে গেছে, আমরা আগে থিওরিটা বুঝে নেই, তারপরে স্টেপ বাই স্টেপ আমরা প্র্যাকটিক্যাল করব। ক্লাস লং হবে আজকে। আচ্ছা, প্রথম বিষয় হচ্ছে আমরা পিন্টারেস্ট অ্যাকাউন্টে পিন্টারেস্ট পিনগুলা আমরা এসইও করার ক্ষেত্রে আমি যে স্টেপগুলা বলবো সেই স্টেপ হিসাবে কাজ করবেন সবসময় বাইরে, ঠিক আছে? প্রথম বিষয়, আমরা হচ্ছে যে কোনো প্রকার পিন্টারেস্টে পোস্ট করতে গেলে, মানে পিন করতে গেলে অবশ্যই সেটা সেই ইমেজটা এসইও করে নিতে হবে। ইমেজ হোক, শর্ট ভিডিও হোক, ক্যারোসেল হোক, যেটাই হোক এসইও করে নিতে হবে। বাট অন্য কোনো সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে কিন্তু আমি এটা জোর দিয়ে বলিনি। সাপোজ আমরা অবশ্যই দেখব, সাপোজ আমি বলেছি যে ইউটিউবের একটা ভিডিও পাবলিশ করার আগে ওই ব্যানারটা এসইও করে নিয়েন, ভিডিওটা এসইও করে নিয়েন, তারপরে তো আমরা মেন ভিতরে যে এসইও করি, বা ফেসবুকে পোস্ট করার ক্ষেত্রে, লিঙ্কডিনে পোস্ট করার ক্ষেত্রে, টুইটারে পোস্ট করতে এসইও করে নিলে ভালো। কিন্তু আমি বলিনি যে এটা বাধ্যতামূলক, কিন্তু পিন্টারেস্টে এটা বাধ্যতামূলক। কারণ পিন্টারেস্ট যেহেতু ওদের অ্যালগোরিদম হচ্ছে ওই ইমেজের উপরে, ওই পোস্ট পিনের উপর ভিত্তি করে ট্যাগ করে। ওই পিনের আপনি সাপোজ একটা শুধুমাত্র ইমেজ দিলেন, বুঝলেন, সেটাও পিন্টারেস্টে ভালো কাজ করতে পারে যদি আপনি ওই ইমেজটাকে এসইও করে দেন। কারণ ও কন্টেন্টের ভাষা বুঝবে না প্রথমে। তার মানে কি, আমি টাইটেল দিলাম, ডেসক্রিপশন দিলাম, অন্য অন্য কিছু দিলাম, সেখানে কিওয়ার্ড দিলাম, এটা বাদেও ও ওই ইমেজটাকে ট্র্যাকিং করতে পারে। ইমেজটার ভিতরে যখন আমরা এসইও করব, টাইটেল দিব, কিওয়ার্ড দিব, ঠিক আছে, আরো অনেক কিছু বিষয় আছে, এগুলো আমি প্র্যাকটিক্যালি দেখাবো। তার মানে হচ্ছে প্রথম শর্ত মানেন, পিন করতে গেলে অবশ্যই আপনাকে সেই ইমেজ হোক, শর্ট ভিডিও যাই পোস্ট করেন, মানে যাই পিন করেন, সেটাকে এসইও করে পিন করতে হবে। এবার আসি, পিন করার ক্ষেত্রে আমরা তিনটা স্ট্র্যাটেজি ফলো করব। প্রথম স্ট্র্যাটেজি, শুধুমাত্র অরিজিনাল কন্টেন্টটা পোস্ট করব। যখন আমরা প্র্যাকটিক্যাল করব তখন বুঝবেন আরো ক্লিয়ার। শুধুমাত্র অরিজিনাল কন্টেন্ট, তার মানে সে হয়তোবা বাইরের অ্যাকাউন্টে একটা ইমেজ আছে, ইমেজের একটা টাইটেল আছে, একটা ডেসক্রিপশন আছে, ঠিক আছে, জাস্ট এতটুকু। সেখানে পোস্ট করার ক্ষেত্রে আমার যা যা লাগে সবই দিব, কিন্তু ওই জায়গায় আমি কোনো কিওয়ার্ড প্লেসমেন্ট করব না। সেটা টাইটেলেও কোনো কিওয়ার্ড প্লেসমেন্ট করব না, ডেসক্রিপশনেও কোনো কিওয়ার্ড প্লেসমেন্ট করব না, ঠিক আছে? তার মানে হচ্ছে অরিজিনাল কন্টেন্ট পোস্ট করব আমি, ঠিক আছে, অরিজিনাল কন্টেন্ট। দ্বিতীয় আর একটা প্যাটার্ন আমরা কাজ করব, সেটা হচ্ছে আমাদের যে ফোকাসিং কিওয়ার্ড থাকবে, মেন যে কিওয়ার্ড, সেই কিওয়ার্ড আমরা টাইটেলের মধ্যেও প্লেসমেন্ট করব 2 থেকে 3টা সম্ভব হলে। মানে টাইটেল তো থাকবে, কিওয়ার্ড বেস টাইটেল থাকবে, তারপরে এক্সট্রা আমি কিওয়ার্ড প্লেসমেন্ট করব। আবার ডেসক্রিপশনের মধ্যেও আমার কিওয়ার্ড বেস ডেসক্রিপশন থাকবে, বা ডেসক্রিপশনের নিচেও আমি 4-5টা বা তার থেকে কয়েকটা বেশি আমি কিওয়ার্ড প্লেসমেন্ট করব। এই একটা স্ট্র্যাটেজিতে আমরা পিন তৈরি করব। তার মানে অরিজিনাল কন্টেন্ট দিয়ে আমরা পিন তৈরি করতে পারি। আর সেকেন্ড স্টেপ, আমরা ফোকাসিং কিওয়ার্ডকে টার্গেট করে আমরা পিন তৈরি করতে পারি। ফোকাসিং কিওয়ার্ডকে টার্গেট করে আমি যখন একটা পিন তৈরি করব, তার টাইটেলের মধ্যে, টাইটেল তো আমি মেন কিওয়ার্ড
দিয়ে টাইটেলটা লিখব। তারপরেও আমি আরো 2-3টা কিওয়ার্ড প্লেসমেন্ট করব, কারণ টাইটেলে 100 ক্যারেক্টার পর্যন্ত আপনি লিখতে পারবেন। তারপরে ডেসক্রিপশনের ভিতরে আপনি 500 ক্যারেক্টার পর্যন্ত লিখতে পারবেন। আপনি একটা ডেসক্রিপশন দিলেন, কিওয়ার্ড টার্গেট করে একটা ডেসক্রিপশন লিখে ডেসক্রিপশন দিলেন, তারপরেও এক্সট্রা ভাবে নিচে আরো 4-5টা কিওয়ার্ড দিয়ে দেন। অবশ্যই প্র্যাকটিক্যাল দেখবেন, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি আরেকটা হচ্ছে, আমি অনলি ফর কিওয়ার্ড প্লেসমেন্ট করে পোস্ট করব, পিন করব। তার মানে কি, ফোকাসিং কিওয়ার্ড, অর্থাৎ আমি মাল্টিপল কিওয়ার্ড প্লেসমেন্ট করব। তার মানে হচ্ছে আমি টাইটেলের মধ্যে কোনো টাইটেল দেব না, টাইটেলের মধ্যে কোনো টাইটেল না, টাইটেলের মধ্যে সরাসরি আমি কিওয়ার্ড প্লেসমেন্ট করব এবং ডেসক্রিপশন প্লেসমেন্ট করব। ডেসক্রিপশনের মধ্যে কি, ডেসক্রিপশনের মধ্যে আমি কিওয়ার্ড প্লেসমেন্ট করব। তার মানে আমি বোঝাইতে চাইছি আমরা 3 প্রকারে পিন তৈরি করব এবং পোস্ট করব। মানে পিন করব বাইরের অ্যাকাউন্টে হোক আর নিজের অ্যাকাউন্টে হোক, 3 প্রকারে পিন করব। একটা অরিজিনাল কন্টেন্টের পিন করব, আর একটা কিওয়ার্ড টার্গেট করে পিন করব, মানে কিওয়ার্ড টার্গেট করে আমি টাইটেল ডেসক্রিপশনের ভিতরে দিয়ে কিওয়ার্ড প্লেসমেন্ট করে পিন করব, আর একটা হচ্ছে ডাইরেক্ট কিওয়ার্ড প্লেসমেন্ট করে পিন করব। এখন আপনারা বলতে পারেন যে এটা কেন করব এবং কোনটা ভালো। একটা অ্যাকাউন্টে 3 প্রকারের কাজই করতে হবে, 3 ধরনের প্যাটার্নে আপনারা পিন তৈরি করতে হবে, মানে পিন আপ করতে হবে। কিন্তু কোনো সময় কোনো অ্যাকাউন্টে দেখবেন অরিজিনাল কন্টেন্টটি বেশি ভালো পারফর্ম করতেছে, তাহলে আপনি অরিজিনাল কন্টেন্টটি বেশি বেশি দেন। দিতে হবে কিন্তু 3 ধরনেরই, যেটা ভালো পারফর্ম করবে সেটা বেশি বেশি দেন। যদি দেখেন যে ফোকাসিং কিওয়ার্ড প্লেসমেন্ট করে আমি কিওয়ার্ড ডেসক্রিপশন টাইটেল দিয়ে যদি দিচ্ছি সেটা আমার ভালো পারফর্ম করতেছে সেই ধরনের পিন, তাহলে ওইটা বেশি বেশি দেন। আর যদি দেখেন শুধু কিওয়ার্ড প্লেসমেন্ট করে ভালো পারফর্ম করতেছে তাহলে এটা দেন। বাট কিওয়ার্ড প্লেসমেন্ট শুধু কিওয়ার্ড প্লেসমেন্ট করে যে পোস্টগুলো করা হয় সেগুলা প্র্যাকটিক্যাল প্রজেক্টের থেকে অভিজ্ঞতা থেকে এটা ভালো পারফর্ম করতেছে, কিন্তু সব ধরনের বিষয় করতে হবে, ঠিক আছে? তা আপনি যে অ্যাকাউন্ট নিয়ে কাজ করবেন বাইরের, ওই অ্যাকাউন্টের টেন্ডেন্সি কেন জানেন? কারণ এক একজনার বিজনেস, এক একজনার অ্যাকাউন্ট এক একটা প্যাটার্ন। কোনোটা ব্লগ সাইট, কোনোটা বিজনেস প্রোডাক্ট সাইজ, কোনোটা সার্ভিস বেস, কোনটা কোন অ্যাঙ্গেল থেকে তাদের বিষয় থেকে তাদের অ্যালগরিদম থেকে র্যাঙ্ক করাবে, এটা কিন্তু আপনি প্র্যাকটিক্যাল ওই প্রজেক্টে কাজ করলে ধরতে পারবেন। তার মানে আমি 3টা স্ট্র্যাটেজি আপনাকে ভেঙে দিচ্ছি, একটু বিশ্বাস রাখেন এই 3টে স্ট্র্যাটেজির মধ্যেই কাজ হবে। হ্যাঁ, আপনি কাজে নামার পরে আরো ওই স্ট্র্যাটেজি বানান, ঠিক আছে? আচ্ছা, এখন আসি, আমি যে কিওয়ার্ড প্লেসমেন্ট করব সেই কিওয়ার্ডের ভিতরে আমাকে 2টা বিষয় মাথায় রাখতে হবে, একটা হচ্ছে লং টেল কিওয়ার্ড, একটা শর্ট টেল কিওয়ার্ড। তার মানে ছোট কিওয়ার্ডও প্লেসমেন্ট করব, বড় কিওয়ার্ডও প্লেসমেন্ট করব, ঠিক আছে? আমি সবসময় ছোট কিওয়ার্ড প্লেসমেন্ট করব তা না, সবসময় বড় কিওয়ার্ড প্লেসমেন্ট করব তা না, কারণ ছোট কিওয়ার্ডের ভিতরে কম্পিটিশন বেশি থাকে, বড় কিওয়ার্ডে কম্পিটিশন কম থাকে। কিন্তু কম্পিটিশন বড় কিওয়ার্ড আমি দিলাম সবসময়, কম্পিটিশন কম, বাট আমার হচ্ছে ট্রাফিক কম। কম্পিটিশন কম ঠিক আছে, কিন্তু সেখানে ট্রাফিক আসে কম, তাহলে কম ট্রাফিক আসলে সেগুলা দিয়েও তো আমার সবসময় চলবে না। আবার শর্ট টেল কিওয়ার্ডে আমার প্রচুর ট্রাফিক আছে কিন্তু কম্পিটিশন বেশি, সেখান দিয়ে আমি সেখানে যাই ওখানে কুলাইতেও পারতেছি না। সো শর্ট টেল কিওয়ার্ড, লং টেল কিওয়ার্ড। শর্ট টেল কিওয়ার্ড মানে কি, যে আমার 2টা 3টা 4টা ওয়ার্ডের একটা কিওয়ার্ড। লং টেল কিওয়ার্ড হচ্ছে 4-এর অধিক ওয়ার্ডের কিওয়ার্ড, হতে 4টা 5টা 6টা কিওয়ার্ড মিলে একটা লং টেল কিওয়ার্ড, বা 7টা কিওয়ার্ডও হতে পারে, আরো বেশি হতে পারে। তার মানে লং টেল কিওয়ার্ড এবং শর্ট টেল কিওয়ার্ড 2টা কিওয়ার্ড মিলাই আমি কিওয়ার্ড প্লেসমেন্ট করব আমার পিনগুলোতে। এখন সবচাইতে বড় গুরুত্বপূর্ণ, আমি কিন্তু এখানে একটা রেড মার্ক দিয়ে দিয়েছি, ন্যাচারাল প্লেসমেন্ট। তার মানে আমি যখন এই পার্টটা কভার করব, 2 নাম্বার স্ট্র্যাটেজি, যে আমি টাইটেলের ভিতরে আমি আমার কিওয়ার্ড প্লেসমেন্ট করতেছি, ডেসক্রিপশনের মধ্যে কিওয়ার্ড প্লেসমেন্ট করতেছি, সেক্ষেত্রে কিওয়ার্ড প্লেসমেন্ট করতে হবে এমনভাবে যাতে সুন্দরভাবে সেন্টেন্সটা হয়, মানে সেন্টেন্সের ভিতরে কিওয়ার্ড প্লেসমেন্ট হয়েছে বাট এটা ন্যাচারাল মনে হবে, ঠিক আছে? আচ্ছা, আপনার কাছে প্রথম এটা কঠিন মনে হতে পারে, আপনি তখন কি করতে পারেন,
চ্যাট জিপিটির সাহায্য নিতে পারেন। চ্যাট জিপিটি ক্লাসে আরও ডিটেলস বুঝতে পারবেন। তাই আপনি একটা ছোট্ট একটা কিওয়ার্ড চুজ করলেন, কিওয়ার্ডের উপর ভিত্তি করে আপনি চ্যাট জিপিটিকে যদি কমেন্ট করেন যে তুমি হচ্ছে এই টাইটেলের উপরে আমাকে পিন্টারেস্টের একটা টাইটেল তৈরি করে দাও বা একটা ডিসক্রিপশন তৈরি করে দাও, ওরা দিবি। সেটাকে আপনি নিজে হিউম্যান ছাড়া তো এগুলো আসলে ইউনিক হয় না, আপনি ওটা কাটসাট করে আপনি দিয়ে দিতে পারেন, ঠিক আছে, এবং সেখানে আপনি প্লেসমেন্ট। তার মানে আমি বোঝাইতে চাইছি আপনার কন্টেন্ট মানে ওই পোস্টটা প্রিন্টটা করবেন সেটার ভিতরে কিওয়ার্ড প্লেসমেন্ট করবে, সেটার জন্য একটা ন্যাচারাল থাকে, স্বাভাবিক একটা বিষয়, ঠিক আছে, সেটা যেতে থাকে। আচ্ছা, এখন আমি আসি, আমরা কি বুঝলাম একটা পিন র্যাঙ্ক করার ক্ষেত্রে কি কি ফ্যাক্টর কাজ করে, ঠিক আছে। এটা এখন আমরা প্র্যাকটিক্যালি যাব, তার আগে একটা পিন তৈরি করতে কি কি লাগে সেটাও আমরা একটু দেখে নিয়ে যাই, তারপরে প্র্যাকটিক্যালি আমরা প্রসিডিংয়ে চলে যাব। আচ্ছা, একটা পিন তৈরি করার আগে আপনাকে কি কি বিষয় সেট করে নিতে হবে। আপনি একটা পিন তৈরি করেন, সেই পিনের টাইটেলটা কি হবে, ডেসক্রিপশন কি হবে, এবং যেই পিনটা করবেন, যে পোস্টটা করবেন, অর্থাৎ পিনে যে ইমেজটা দিবেন, ট্রাফিকটা কোথায় আসবে, সেই লিঙ্কটা সে তার ওয়েবসাইটে কোন জায়গায় যাবে, যাই ও প্রোডাক্ট আবার যাতে পায়, ঠিক আছে। আচ্ছা, তারপরে সেটা কোন বোর্ডের আন্ডারে আপনি সেভ করবেন। আচ্ছা, এখন আরেকটা পার্ট আছে যে রিলেটেড ট্যাগ, টপিক রিলেটেড ট্যাগ। যেমন আমরা ইউটিউবে যখন ভিডিও এসেও করি তখন আমরা নিচের দিকে 3, 4, 5, 7টা হ্যাশট্যাগ দিই। তো হ্যাশট্যাগুলো যখন আমরা লিখি তখন ইউটিউব থেকে সাজেশন দেয়, বুঝছেন। তার মানে সাজেশন বেস হ্যাশট্যাগ আমরা ওখানে দিচ্ছি। আবার ফেসবুকে যখন পোস্ট করি দেখবেন হ্যাশট্যাগ দেওয়ার সময় ওরা সাজেশন দেয়, তার মানে ওদের সাইট থেকে সাজেশন বেস ওই টপিকস এবার ভিত্তি করে সাজেশন হ্যাশট্যাগুলো দিতে পারে। সেম আমরা কি এই পিন্টারেস্টেও আমরা সেটাকে বলি হচ্ছে ট্যাগ টপিক। আপনি সাপোজ উইমেন্স ফ্যাশন নিয়ে আমি হ্যাশট্যাগ লিখতে যাই, তারা উইমেন্স ফ্যাশন নিয়ে যে হ্যাশট্যাগুলো সাজেশন দেয় আমি সেগুলো দেবো 5-6টা, ঠিক আছে। সেই তার মানে সেগুলোকে ট্র্যাক করব, তাহলে ওই পিনটা ওই ট্রেন্ডের ওই টপিক্সের পাতে রিলেভেন্ট ওই সব মানুষের কাছে পৌঁছাবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আর একটা বিষয় হচ্ছে প্রোডাক্ট অ্যাড, ঠিক আছে। তার মানে হচ্ছে আমরা পিন্টারেস্টে এর আগেও দেখেছি প্রোডাক্টের নিচে প্রাইস থাকে। তো এই প্রোডাক্ট অ্যাডের ক্ষেত্রে ই কমার্স বিজনেস যদি হয় তার প্রোডাক্ট থ্রোতে, তাহলে আমরা প্রোডাক্ট অ্যাড দেখাইতে পারি ওখানে, ঠিক আছে। আর অন্য অন্য ক্ষেত্রে সেটা দরকার হয় না। তারপর আমরা কি করতে পারবো, সেখানে শিডিউল করতে পারবো, ঠিক আছে। আপনি একটা পিন তৈরি করলেন বাইরের অ্যাকাউন্টে, নিজের অ্যাকাউন্টে, সেটা আপনার কোন টাইমে পোস্ট হবে তার একটা শিডিউল করা যাবে। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে শিডিউলটা কেন আমরা করি। শিডিউলটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ আমরা বাংলাদেশে থেকে আমাদের টাইম টেবিল হিসেবে কাজ করি, কিন্তু বাইরের কান্ট্রিতে কোন টাইমে পিনটা পোস্ট হলে ভালো হবে সেই শিডিউলটাও জরুরি, ঠিক আছে। তার মানে কি আপনি আপনার স্বাধীন মতো কাজ করবেন এবং তার টাইম হিসাবে আপনি শিডিউল করে দেবেন, ওই টাইমে পাবলিশ হবে। আচ্ছা, তারপরে হচ্ছে একটা অপশন আছে যে আমরা মানুষজন এই পিনে কমেন্টস করতে পারবে কিনা, সেটা আমরা সবসময় অ্যালাউ দিয়ে রাখবো, যাতে মানুষজন ওই পিনটাতে কমেন্টস করতে পারে, এবং কমেন্টস যত করবে তত পিনটা রিচ হবে, ঠিক আছে। আচ্ছা, আর একটা হচ্ছে সিমিলার প্রোডাক্ট আপনি দেখাইতে চান কিনা। তার মানে আপনি একটা প্রোডাক্ট পোস্ট করেছেন, সেই প্রোডাক্টটার সিমিলার আরো প্রোডাক্ট আপনি দেখাইতে চান কিনা। তাহলে কি হবে, মেন প্রোডাক্টটা মেন শো হবে, তার সাইডে আবার সিমিলার 2টা প্রোডাক্ট শো হবে, ঠিক আছে। কিন্তু সব ক্ষেত্রে যে আমরা সব বাইরের ক্ষেত্রে সব বিজনেসের ক্ষেত্রে সবগুলো ইউজ করবে বিষয়টা তা না, ঠিক আছে, বিষয়টা তা না। তবে টাইটেল, ডেসক্রিপশন, লিঙ্ক, বোর্ড, ঠিক আছে, টপিক, এই 5টা জিনিস বাধ্যতামূলক সবার ক্ষেত্রে আমাদের করতে হবে, আর বাকিগুলো আমাদের প্রয়োজন ভিত্তিক করতে হবে, ঠিক আছে। এখন যাব মেন বিষয়। আচ্ছা, এখন আমি কি করব, প্রথমে সাপোজ একটা বাইরের ওয়েবসাইটে যাব, যাওয়ার পরে সেখান থেকে আমরা একটা পিন নেব, সেই পিনের আলোকে প্র্যাকটিক্যাল প্রজেক্ট তৈরি করব প্রত্যেকটা, ঠিক আছে। আচ্ছা, তার মানে প্রথম শর্ত হচ্ছে আমাকে একটা ইমেজ, সাপোজ পিনের জন্য একটা ইমেজ নেব, সেই ইমেজটার জন্য আমাকে সবকিছু রেডি করতে হবে।
আচ্ছা, রেডি করে আমি পোস্ট করার পূর্বে আমি বলে দিচ্ছি মাস্ট বি ইমেজ এসইও বিফোর পোস্ট। পোস্ট করার আগে সেটাকে আমরা এসইও করে নেব, তাহলে স্টেপ বাই স্টেপ এখন আমরা কভার করব। আচ্ছা, এখন আসি, এটাকে আমি সাপোজ কপি করি, এই শীটের মধ্যে করে দিই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। তার মানে প্রত্যেকটা পয়েন্ট হিসাবে আমরা এখন কাজ করব। এটা একটা আপনি চাইলে আপনার মতো ফরম্যাট বানায় রাখতে পারেন। স্যার একটু কথা বলতে। হ্যাঁ হ্যাঁ বলেন স্যার এই শীটটা কি আমাদের দিবেন? এই সেটটা অলরেডি দিয়ে দিছি। না, আমাকে সম্ভবত দেওয়া হয়নি স্যার। 100% দেওয়া হয়েছে। আপনার সাথে যেদিন মিটিং করি সেদিন বলে দিছি আপনার শীটটা কোথায় আছে, এই লিংক ক্লাসের শেষে আবার দেখে নেবেন। হ্যাঁ, প্রথম দিন যার সাথে মিটিং করে তাকে সবকিছু বুঝাই দিই আমি, এবং আপনাকে আমি বলে দিয়েছিলাম ভাইয়া এখানে এই শীটের, এখানে এই শীটের লিঙ্ক, ক্লাসের লিঙ্কগুলা কোথায় আছে, যে টপিক্সের একদম প্রথমে ক্লাসের লিঙ্কগুলা থাকবে, সেই লিঙ্ক গুগল ড্রাইভের লিঙ্কের ভিতরে ক্লাসগুলা থাকবে, তারপরে সেই ক্লাস নিতে গেলে যা যা কিছু দেখাবো তার শীটের লিঙ্ক থাকবে, ঠিক আছে, এবং ক্লাস শেষে আবার ভিডিও পাইছি স্যার। হ্যাঁ, ওর পাশের লিঙ্কটাই হচ্ছে এটার লিঙ্ক, পাশের লিঙ্কটা এটা, তারপরে আপনি দেখে নিন। হ্যাঁ, আচ্ছা এখন আমরা আসি, প্রথম বিষয় হচ্ছে আমার একটা ইমেজ নিতে হবে, ঠিক আছে, একটা ইমেজ নিয়ে আমি সবকিছু কভার করব। পৃথিবীর যে কোনো প্রকারের পিন আপনি তৈরি করতে পারবেন, প্যাটার্ন একটাই, ভাইবেল এটা মনে করেন। আচ্ছা, প্রথম বিষয় আসি স্টেপ বাই স্টেপ। আজকে ক্লাস কিন্তু প্র্যাকটিক্যাল প্রজেক্ট, অতএব সময় লাগবে, সুন্দর করে ধৈর্য ধরে করে সহকারে দেখতে হবে। একটা ক্লাস ভালো করে করবেন, আজীবন এটা নিয়ে কামাই করে খাবেন। আচ্ছা, এখন আসি যে আমরা একটা বায়ারের প্রজেক্টে যাই, সাপোজ উইমেন্স ফ্যাশন হিসাবে, তো আমরা উদাহরণ হিসাবে টানছি, এটাতে গেলাম। শর্টকাট কথা বলা হয় না আমার জন্য। আচ্ছা, উইমেন্স ফ্যাশন গেলাম। আচ্ছা, ইউএস এর একটা নেই, ইউএস অনলাইন, ইউএস এর একটা ওয়েবসাইট নেই, কাজ করবো দেশের বাইরেরই তো। আচ্ছা, এখান থেকে এটা স্পন্সরে ক্লিক করবে না, বেচারির টাকা কেটে নিবে। ম্যাঙ্গো বায়ার, খালেক ভাই আছেন মনে হয়, আমাদের একজন মার্চেন্ডাইজের, সিনিয়র মার্চেন্ডাইজের খালেক ভাই আছে, আমার উস্তাদ। মার্চেন্ডাইজিং এ আমি যখন ছিলাম, ভাই আমার শিষ্য, আমি তার শিষ্য ছিলাম, ভাই আমার উস্তাদ ছিল। সে ম্যাঙ্গো বায়ারের প্রচুর কাজ করছে বাইং অফিসে। আচ্ছা, আমরা এই ম্যাঙ্গো বায়ারের ওয়েবসাইট, এটার থ্রুতেই সাপোজ ম্যাঙ্গো বায়ারে আপনাকে হায়ার করছে, ঠিক আছে, তার পিন্টারেস্টে অ্যাকাউন্ট গ্রো করার জন্য, এবং পিন্টারেস্টের থ্রুতে সেই ট্রাফিকটা তার ওয়েবসাইটে নিয়ে আসে, তার সেল বাড়ায়, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমরা স্পেসিফিক ওয়েস্টার্ন নিউ কালেকশন, সেগুলোর উপরে যাই। আচ্ছা, এখন মনে করেন বাইরের ওয়েবসাইটে এইটাই আমি ধরলাম, এটা দিয়ে আমরা প্র্যাকটিক্যাল প্রজেক্টগুলো করবো, একদম এসএমএস বাইরের যেভাবে কাজ করি সেভাবে দেখাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এখন এখান থেকে আমি একটা ইমেজ নিই, যে কোনো একটা ইমেজ নেই আমি জাস্ট বোঝানোর জন্য। আচ্ছা, আমি একটা ইমেজ সেভ করি, আচ্ছা, এখন অনেক সময় আছে যে সেভ করতে না পারলে আপনি স্ক্রিনশট নিতে পারবেন, ঠিক আছে। এই যে সরি, এটা বড় করে দেখার দরকার নেই আমার। সাপোজ এখান থেকে আপনি যে স্ক্রিনশট, সুন্দর করে একটা স্ক্রিনশট নিয়েও কভার করতে পারবেন। হ্যাঁ, স্ক্রিনশট নিয়েও আপনি ইচ্ছা মতো। আচ্ছা, সর্বপ্রথম কথা হচ্ছে আমরা এখন ক্যানভাতে যাই, জাস্ট ইমেজটা বসা, একটা মেজারমেন্ট হিসেবে একটা পিন নিয়ে আসবো, আর কিচ্ছু না। কিন্তু পিন তৈরি করার ক্লাস না এটা, পিন তৈরি করার জন্য আলাদা ডিপ ডাইভ ক্লাস আছে। হ্যাঁ, আচ্ছা, আমরা কি করলাম, একটা ইমেজ পাইলাম, এর একটা টাইটেল আছে না, এইটা হচ্ছে টাইটেল, ঠিক আছে, এর হচ্ছে টাইটেল। আমরা তাহলে আমাদের টাইটেলের এখানে যাই,
টাইটেলের নিচে আমরা টাইটেলটা রাখি। আপনি ইচ্ছা করলে এক্সেল শিটে ফরম্যাট তৈরি করে নিতে পারবেন। ঠিক আছে, আমি জাস্ট বোঝানোর জন্য এখানে সুন্দরভাবে কিছু জিনিস রাখতেছি, ক্লিয়ারলি তাহলে বুঝতে পারবেন। টাইটেল নিলাম, এর একটা ডেসক্রিপশন আছে। ডেসক্রিপশন কিভাবে লিখতে হবে, কিভাবে তৈরি করতে, সেটা তো আমি ডিটেলস থিওরি বুঝালাম। এখন জাস্ট প্র্যাকটিক্যাল কিছু কাজ করি এই ডেসক্রিপশনটা নেই আমি ক্লাসটা কাভার করার জন্য। একটা ডেসক্রিপশন নিলাম। এখন আমি লিঙ্ক হচ্ছে কাস্টমার আমার পিনটা দেখে মূলত কোথায় আসবে, কোন জায়গায় আসবে, আসলে পরে সে প্রোডাক্টটা পাবে। এখানে সে আসবে, আসার পরে সে প্রোডাক্টটা আরো দেখলো, দেখে তার পছন্দ হইলো, তারপরে সে অ্যাড টু কার্ট কাট করতে পারে। ঠিক আছে, সে কয় ডলার লাগবে না লাগবে, কোন সাইজ, এখান থেকে অ্যাড টু কার্ট কাট করতে পারে, কিনতে পারে। এই লিঙ্কটা তার মানে প্রোডাক্টের যে লিঙ্ক সেটা। এখন যদি কোনো ওয়েবসাইটে হোম পেজের কোনো ইমেজ নেন, আমার কথা হচ্ছে যেই জায়গা থেকে ইমেজটা নিচ্ছেন, যেইটা তৈরি করতেছেন সেটা। এখন আমি আরো কি করতে পারি, এই ইমেজটা নিয়ে অনেক ধরনের পিন তৈরি করতে পারি, ডিজাইন করতে পারি। এই পিনের ডিজাইনগুলা মূলত আলটিমেটলি তার ট্রাফিকটা কোথায় আসবে সেই লিঙ্কটা। সাপোজ আমি এই লিঙ্কটা নিলাম, লিঙ্ক দিলাম, কোন বোর্ডের আন্ডারে আমি সেভ করব সেটা তো আমি যখন কাজ করব তখন তো আমি ওখানে বোর্ড সিলেকশন করে নিব। হ্যাঁ, আচ্ছা, অন্য বিষয় টার্গেটেড টপিক, আচ্ছা, এগুলো আমরা ওখানে সবকিছু করব। প্রথম আমরা কি করব, আমাদের মেন যেটা রুলস, অরিজিনাল পোস্ট করব আমরা। তারপরে আমরা দ্বিতীয় পার্টে যখন যাব তখন কিওয়ার্ড নিয়ে খেলবো। ঠিক আছে, তাহলে প্রথম পার্টের বিষয়, যেহেতু আমি অরিজিনাল পোস্ট করব তাই অরিজিনাল আমার টাইটেল আর ডিসক্রিপশন নিলাম। আর যেই পেজে ট্রাফিকটা যাবে এটা তো সব ক্ষেত্রে লাগবে। আচ্ছা, এখন আমি কি করব, আমি এখন ক্যানভাতে যাই, যে ইমেজটা ডাউনলোড করলাম ক্যানভাতে যাই, আমি জাস্ট একটা পিন নর্মালি তৈরি করে নিয়ে আসি মেজারমেন্ট হিসাবে, আর কিচ্ছু না। কারণ পিন তৈরি করা ক্লাসের সেশনে আছে পুরো ডিপ ডাইভ আমাদের। আমি ক্যানভাতে যাচ্ছি, ক্যানভাতে অনেকেই জানেন, এবং পিন্টারেস্টে ক্যানভা দিয়ে সবকিছু করতে হবে, তাই ক্যানভায় এক্সপার্ট হওয়ার কথা বলছি। ক্যানভার ক্লাসগুলো দিয়ে দিছি, ক্যানভাতে চর্চা করেন, মানে খুব বেশি যারা পিন্টারেস্ট নিয়ে আগাবেন। আচ্ছা, আমরা এখানে তাহলে কাস্টম সাইজ, আমরা জাস্ট এই মেজারমেন্টে আমরা যে একটা বাইরের ইমেজ নিছি সেই ইমেজটা আমরা জাস্ট এখানে আপলোড করে দিই। সেটা আমি ডাউনলোড করেছিলাম, কোথায় দেখি, আচ্ছা, ডাউনলোড করেছিলাম, সবগুলো আসছে। আমি জাস্ট একটা এটা নিই যে আমি এটা পিন করব। আচ্ছা, এখন এই মেজারমেন্টটা আমি একটু অ্যাডজাস্ট করে দেই, নিচে কালারটা এমনি সিম্পল বোঝানোর জন্য এর কালারের সাথে আমি একটু শেডটা ধরে দিলাম। আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ একটা মেসেজ দিব, পিন করার ক্ষেত্রে, ডিজাইনের ক্ষেত্রেও এটা বলবো। সাপোজ এখানে একটা ইমেজ দিয়েছি, বাট আমি মেন ফোকাসিং কিওয়ার্ডটা বা বুলেট পয়েন্ট আমি এখানে টেক্সট আকারে দিলে এটাকে বলে ওভারল্যাপিং। এই পিনগুলা ভালো কাজ করে, ঠিক আছে, ভালো কাজ করে, বাট আমরা সেটা পিনের ক্লাসে ডিটেলস আরো বলবো। ঠিক আছে, এখন আমরা এটা ডাউনলোড করে নিয়েছি। আমাদের ডাউনলোড, এই যে পিএনজি বাদে আমরা সব সময় পিন্টারেস্টের ক্ষেত্রে আমরা যেহেতু ইমেজ এসিও করে পোস্ট করব, সেক্ষেত্রে অবশ্যই আমরা জেপিজি দিয়ে কনফার্ম করেই আমরা ডাউনলোড করব। আচ্ছা, ডাউনলোড হয়ে গেছে, এটা আমরা কেটে দেই। এখন আমরা দেখি এটার প্রপার্টিসে, হ্যাঁ, এখন আমরা এসিও করতে পারবো। এটা জেপিজি ফাইল। এবার আসি আমরা
আমরা যখন এই ইমেজটাকে এসইও করব, মানে প্রথম প্যাটার্নে যে কাজ করব, যা আমরা শুধুমাত্র অরিজিনাল পোস্ট করব, কিন্তু একটা বিষয় মাথায় রাখবেন, আপনি যে প্যাটার্ন থেকেই পোস্ট করেন না কেন, ইমেজ এসইও করতে গেলে অবশ্যই আপনার কিওয়ার্ড ফোকাস করতে হবে, কিওয়ার্ড ফোকাস করতে হবে। ঠিক আছে, তার মানে দেখেন আমি কিন্তু এই জায়গায় প্রথম প্যাটার্নে অরিজিনাল পোস্ট করব, বুঝছেন। দ্বিতীয় প্যাটার্নে আমি কি, দ্বিতীয় স্ট্র্যাটেজিতে আমি কিওয়ার্ড টাইটেলে বা ডেসক্রিপশনে প্লেসমেন্ট করব। তৃতীয় প্যাটার্নে শুধু কিওয়ার্ড প্লেসমেন্ট করব। কিন্তু আপনি যে প্যাটার্ন থেকেই আপনি পোস্ট করেন না কেন, সেই ইমেজটা বা সেই পিনটা আপনাকে এসইও করতে হবে, আর এসইও করতে গেলে কিওয়ার্ড আপনাকে ফোকাস করতে হবে। ঠিক আছে, তাহলে অবশ্যই এসইও করার জন্য হলে আমাদের কিওয়ার্ড লাগবে। সাপোজ আমাদের কিওয়ার্ড যে আমরা আগে রিসার্চ করেছিলাম, ওখান থেকে আমরা কিছু কিওয়ার্ড নিয়ে আসি। ঠিক আছে, কিওয়ার্ড নিয়ে আসি। আচ্ছা, আমাদের ফাইলের ভিতরে এই যে ফাইল, পিন্টারেস্টের ফাইলের ভিতরে যাচ্ছি আমরা। এই যে পিন্টারেস্টের আমি যে শিটটা নিয়ে ক্লাস নিচ্ছি, সেই শিট এই যে পিন্টারেস্ট মার্কেটিং, এই শিট হচ্ছে এটা, যেটা নিয়ে যে সব দেখাচ্ছি। আর এইটা হচ্ছে আমাদের ফরম্যাট, কিওয়ার্ড রিসার্চ করেছিলাম ক্লাসে, সেটা শিট। আচ্ছা, তার মানে আমরা এই থেকে কিওয়ার্ড নিয়ে আমরা দেখব বা আমরা প্র্যাকটিক্যাল করব, যাতে ক্লিয়ারলি বোঝেন আপনারা। আচ্ছা, আমরা মূলত হচ্ছে বোঝানোর জন্য কিওয়ার্ড রিসার্চ করেছিলাম, কিন্তু কোন কিওয়ার্ড দেবো না দেবো এটা কিন্তু এখন কথা বলবো না, জাস্ট বোঝানোর সময়, কারণ ওইটা আমি থিওরিতে ডিটেলস বুঝাইছি। আচ্ছা, এখান থেকে আমি সাপোজ খুব ভালো মতো বোঝেন, আমি এই স্ট্র্যাটেজিতে কি আমি 15 থেকে 20টা কিওয়ার্ড ডিসক্রিপশনে প্লেসমেন্ট করতে পারবো 5,000 ক্যারেক্টারের মধ্যে যদি। তাহলে আমরা 15টা কিওয়ার্ড বা একটু বেশি কিওয়ার্ড আমরা নিয়ে রাখি। সাপোজ এখান থেকে আমি, এখানে লং টেল আছে, শর্ট টেল আছে, আমি এখান থেকে সাপোজ 10টা কিওয়ার্ড নেই, নিয়ে আমরা এখানে মেন প্যাটার্নের জন্য রাখি, কোনটা এসইও করার জন্য। পিন এসইও ফর পোস্ট। আচ্ছা, এখন আমরা বেশ কিছু কিওয়ার্ড, এখানে 3, 2, 5টা, আর এখানে হচ্ছে 5টা, 10টা, 12টা আছে, যাই হোক না। যখন আপনি ইমেজ এসইও করবেন, তখন এই পিনগুলা কিভাবে দিতে হয় এটা বুঝতে হবে কিন্তু একটা বিষয়। তার মানে আমি যে ইমেজ এসইও করবো, পিনগুলা মানে সরি কিওয়ার্ডগুলা কিভাবে আমি সেট করব, তাহলে আমি যে একটা পোস্ট ডিজাইন নিয়ে আসলাম পিনের জন্য, সেটাকে আমাকে এসইও করতে হবে। আচ্ছা, এসইও করার জন্য আমাকে আগে কিওয়ার্ডগুলা প্লেসমেন্ট করতে হবে। কিওয়ার্ডগুলা প্লেসমেন্ট করার ক্ষেত্রে আপনি এই চিহ্নটা ব্যবহার করবেন, বুঝছেন, এই চিহ্ন, উপরে একটা ডট, নিচে একটা কমা। এখন ঘটনা হচ্ছে, যদি আপনি একটা একটা করে দেন তাহলে অনেক সময় লাগবে। তাহলে আমরা যে কিওয়ার্ডগুলা নিয়ে কাজ করব মূলত, সেই কিওয়ার্ডগুলো আগে সুন্দরভাবে গুছাই নিব। তাহলে আমি গুছাই নি, প্র্যাকটিক্যাল প্রজেক্ট কিন্তু বাইরের কাজ করতেছেন, মনে করেন এসএমএস, অতএব মনোযোগ সহকারে দেখেন এবং ধৈর্য ধারণ করবেন। লামসাম করে বুঝাই চলে যাব না, সেটা আরো ক্ষতির কারণ হবে। মনে করেন যে 15টা কিওয়ার্ড সাপোজ
10টা হোক, 12টা হোক, 15টা হোক কিওয়ার্ড। তার মানে ইমেজ এসইও করার জন্য আমার কিওয়ার্ড রেডি, ঠিক আছে। কিন্তু এখানে আমার আরেকটা জিনিস লাগবে। কি লাগবে? আমার মূলত হচ্ছে ওই জায়গায় টাইটেল লাগবে, ঠিক আছে। তো টাইটেলটা আমি কোথা থেকে নিতে পারবো? টাইটেলটা যে এখানে আসেই, ঠিক আছে, টাইটেল আছে। মেন হচ্ছে আমার কিওয়ার্ডগুলো, তার মানে ইমেজ এসইও করার জন্য কিওয়ার্ডগুলো রেডি। এখন আমি যাব ইমেজটা এসইও করার জন্য, ঠিক আছে। দেখেন এবার এটা মিনিমাইজ করলাম। এই ইমেজটা ডান সাইডে ক্লিক করব, মানে মাউস নিয়ে ডান সাইডে ক্লিক করে আমি প্রপার্টিসে যাব। প্রপার্টিসে যাওয়ার পরে আমি ডিটেলসে যাব। এখন আসলে এই যে টাইটেলের জায়গায় টাইটেল বসাই দিচ্ছি, ঠিক আছে। সাবজেক্টের জায়গাতে আমরা টাইটেল বসাবো। আচ্ছা, এখন আমি আমার শিটে যাই। একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখেন, এই জায়গায় মেন যে টাইটেল, আমি ইমেজটা এসইও করব না। ইমেজটা এসইও করার জন্য এই টাইটেলের পাশাপাশি আমি কি করব? কিছু কিওয়ার্ড প্লেসমেন্ট করব। এটা কিন্তু ইমেজ এসইও করার ক্ষেত্রে, পিন্টারেস্টে পিন করার ক্ষেত্রে না। এখন আমি কোন ধরনের কিওয়ার্ডগুলো প্লেসমেন্ট করব? আমি এখানে 15টা কিওয়ার্ড নিছি, বাট মেন মাদার কিওয়ার্ড কোনটা? 15টা কিওয়ার্ডের ভিতরে আপনার মেন কিওয়ার্ড কোনটা? সাপোজ আমি মনে করলাম যে মেন 2-3টা কিওয়ার্ড তো আপনার আছে। এখন এই যে এই স্ট্র্যাটেজিতে যখন যাব, তখন তো 2-3টা বা 4-5টা মেন টাইটেল কিওয়ার্ড লাগবে না? ঠিক আছে। তাহলে আমার মেন যে কিওয়ার্ডগুলো, আমার মেন টার্গেট, সেই কিওয়ার্ডগুলো আমি একটু আগে নেব। তাহলে আমি একটু আগে নিয়ে নিই। এটা কাটলাম, এটা আমি সামনে নিই। সাপোজ একটা নিলাম, এই কিওয়ার্ডটা নিলাম 2টা। তারপরে এটা লং টেল একটা কিওয়ার্ড নেই, এটা কাটলাম। ওকে, এবার এটাও আমি অ্যাডজাস্ট করে দিলাম। তার মানে হচ্ছে আমার এখন সুবিধা হবে। সুবিধা কোনটা? যে আমার মেন ফোকাসিং কিওয়ার্ডটা আমি টাইটেলে বসাবো, ঠিক আছে, টাইটেলে বসাবো। তাহলে মেন ফোকাসিং কিওয়ার্ড, সাপোজ আমি এই 2টা কিওয়ার্ড বা 3টা কিওয়ার্ড আমি টাইটেলের ভিতরে দিব, ইমেজ এসইও করার জন্য কিন্তু। আচ্ছা, দিব, কিন্তু এই জায়গায় আমি এই ক্লোনগুলা ব্যবহার করব না, জাস্ট কমা ব্যবহার করব। যদি জায়গা না থাকে, জায়গা তো আপনার সব থাকবে না, জায়গার উপর ভিত্তি করে আমরা কাজ করব। হ্যাঁ, একটা দিতে বলে একটা দেবো, 2টা দিতে বলে 2টা। আচ্ছা, এই টাইটেলটা তার মানে কি? এটা আমি কপি করলাম, এটা মিনিমাইজ করে এই যে আমার টাইটেল, এই টাইটেলের এখানে আমি বসাবো। বুঝলেন? সাবজেক্টের এখানে আমি এটাই বসাবো। তারপরে 5 স্টার রেটিং দেব, ক্লিক করবেন। রেটিং দেওয়ার পরে অথর মানে হচ্ছে এটার মালিককে, এই অথর মানে এটার মালিককে। সেই অথরের লিঙ্ক কোনটা? এই যে এই লিঙ্ক। আমি কিন্তু এখন ইমেজ এসেও করতেছি, পিনের কিন্তু পরে, কারণ পিন করার আগে আমাকে ইমেজ এসেও করতে হবে। এটাকে আমি নিলাম, মিনিমাইজ করলাম, এই অথরের লিঙ্কটা এখানে বসাইলাম। বসানোর পরে টেকেন ডেট, এই ডেটটা আপনারা দিতেও পারেন নাও পারেন, কিন্তু যেহেতু একটা ইমেজ এসেও করা দেখাচ্ছি, ডেটটা দিয়ে দিই, তাহলে পুরাটা কমপ্লিট হবে। এখানে ক্লিক করে আজকে 19 তারিখ এটা ক্লিক করে দিলেন, ডেট, ঠিক আছে। এই কয়টা জিনিস আপনাকে করতে হবে। আর সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে যে ট্যাগ, এই ট্যাগের এখানে এবং কমেন্টের এখানে আপনি যে কিওয়ার্ডগুলা রিসার্চ করছি সেগুলো আমরা বসাবো। তাহলে কিওয়ার্ড কোনগুলা? এই যে কিওয়ার্ড, এই কিওয়ার্ডগুলো আমি কপি করব, কপি করে আমি এটা মিনিমাইজ করি, এই ট্যাগের এখানে বসাবো এবং এই কমেন্টের এখানে বসাবো। আচ্ছা, বসানো হইলে তার মানে আমি টাইটেল বসালাম, সাবজেক্টও টাইটেল বসাবো, ট্যাগের ভিতরে আমার কিওয়ার্ডগুলো প্লেসমেন্ট করব, কমেন্টসের ভিতরে কিওয়ার্ড প্লেসমেন্ট করব, অথরের লিঙ্ক যেটা দেওয়ার কথা দিলাম, ঠিক আছে। কারণ এই ইমেজটা গুগলে র্যাঙ্ক করাবো আমি, শুধু পিন্টারেস্টটা না, এটা গুগলে র্যাঙ্ক করবে। গুগলে যখন র্যাঙ্ক করবে তখন গুগল থেকেও তার ট্রাফিক তার ওয়েবসাইটে আসবে, ঠিক আছে। খুবই কিন্তু ডিপ ডাইভ কথা। আচ্ছা, তারপর আমি কি করব? অ্যাপ্লাই দিব। আচ্ছা, অ্যাপ্লাই দেওয়ার পরে আমি ওকে দিব। আমি দিয়ে
হইলেই যে আমার এসিও হয়ে গেলে এখনো কিন্তু শিওর না, আমি আবার চেক করতে হবে। অনেক সময় কিন্তু এটা কোনো না কোনো কিছু আবার মিসিং হয়। আবার আমি রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজে যে আমি চেক করব, ডিটেলসে যাব, চেক করবো, দেখেন হয়নি। দেখছেন এই যে ট্যাগে মিসিং হয়েছে, এটা অনেক সময় ঝামেলা করে। আচ্ছা টাইটেল মিসিং হয়েছে, তাহলে টাইটেলটা যেহেতু সাবজেক্টের এখানে এটা মেন জিনিস, এটাও আমি এখানে আবার দিয়ে দিলাম। ঠিক আছে, আবার দিলাম। কমেন্টস, তার মানে এখান থেকে আমি কপি করে আবার ট্যাগের ভিতরে বসাই দিই। ঠিক আছে, না হলে আপনি ওখান থেকে শিটের থেকে নিয়ে বসাইতে হবে। এটা ঠিক আছে, ডেট ঠিক আছে, আবার আমি অ্যাপ্লাই দেবো। এটা কিন্তু এবং 5 স্টারও ঠিক আছে, এটা অবশ্যই চেক করে নিতে হবে, দিয়ে ওকে দিব। আচ্ছা ওকে দিলাম, এবার আবার চেক করবো, যতক্ষণ পর্যন্ত হবে না 2-3 বার ট্রাই করা লাগে অনেক সময়। এই যে হয়ে গেছে, টাইটেলে বসাইছি, সাবজেক্টে বসাইছি, ট্যাগে বসাইছি, কমেন্টসে বসাইছি, 5 স্টার রেটিং দিয়েছি, অথরের লিঙ্ক দিয়েছি, ডেট দিয়েছি, এনাফ। ওকে, আমার এখন এইটা পিন্টারেস্টে পোস্ট করার জন্য এলিজিবল। আচ্ছা এবার আমি আসি, পিন্টারেস্টে আমি পোস্ট করব, মানে পিন করব। হ্যাঁ, আচ্ছা পিন্টারেস্টে পিন করার ক্ষেত্রে আমি বলেছি আমার এই স্ট্র্যাটেজিতে কি, যে শুধুমাত্র আমি অরিজিনাল কন্টেন্ট পোস্ট করব। ঠিক আছে, তাহলে অরিজিনাল কন্টেন্ট যদি পোস্ট করি তাহলে তো আমার এটা প্রয়োজন নাই, এই কিওয়ার্ড কিন্তু আমার প্রয়োজন নাই। ঠিক আছে, আচ্ছা এখন আমি পোস্ট করতে যাব। আমি যাই এবার ক্যানভাতে, পিন্টারেস্টে আমি একটা অ্যাকাউন্টে আসলাম। অ্যাকাউন্টে আসার পরে আপনি দুইভাবে কভার করতে পারবেন। আমি একটু দেখাই, এখানে যদি আপনি পিন্টারেস্টের এখানে 3 লাইনে যান তাহলে আপনার এখানে 2টা বিষয় আছে। ঠিক আছে, একটা দেখেন পেইড, হ্যাঁ একটা হচ্ছে পেইড, ঠিক আছে, অ্যাড, অরিজিনাল, ক্রিয়েট পিন। ঠিক আছে, আমরা যদি এখানে ক্রিয়েট করি, একটু আগে বুঝে নেন, এখান থেকে আমরা পুরো প্রসিডিউরটা কভার করতে পারবো। আচ্ছা আমি একটু ব্যাকে যাই, একটা জিনিস দেখায় আসি, তারপর আবার নতুন ভাবে আসতেছি। আচ্ছা তার মানে কি দেখেন, এই যে অর্গানিক ভাবে যখন আমরা তৈরি করব, তখন এই যে ক্রিয়েট পিন এখান থেকে তৈরি করব, এখান থেকে আমরা বোর্ডও তৈরি করতে পারি। আর এটা হচ্ছে পেইড, মানে অ্যাড ক্যাম্পেইনের জন্য, অ্যাডের জন্য যখন তৈরি করব তখন এখান থেকে, হ্যাঁ অ্যাডের বিষয় আলাদা। আচ্ছা এখন হচ্ছে আমাদের অর্গানিক ভাবে, তার মানে ক্রিয়েট পিন এখান থেকেও করতে পারবেন। আচ্ছা এখন আমি আবার প্রোফাইলের ভিতরে যাই। প্রোফাইলের ভিতরে যাওয়ার পরে এই যে ক্রিয়েট, এখানে ক্লিক করলে এই যে পিন এখান থেকেও করতে পারবেন। ঠিক আছে, তার মানে আপনি যেখানে ইচ্ছে সেখান থেকে করতে পারেন। আচ্ছা আমরা আসলাম, আসার পরে আমি যে বলেছি আমাদের এখানে কি দিতে হবে, প্রথমে একটা ইমেজ দিতে হবে যেটা আমরা তৈরি করেছি। আমরা এখন এখানে ড্রাগ ক্লিক করি, আমার কোথায় আছে সেটা কম্পিউটারে ডেস্কটপে আছে। পিনটা আমি নিয়ে আসি। ও একটা বিষয় মিসিং হয়েছে, আমার পিনটা রিনেম করা হয়নি। শুধু এসেও করলে হবে না, এখানে রিনেমটাও করতে হবে। এটা আমি মিচিং করে পেয়েছি, আমি রিনেমটা আগে করে নিই। রিনেম মানে হচ্ছে আমরা এই যে টাইটেলটা দিয়েছিলাম সেই টাইটেলটাই মূলত আমরা ওখানে দিব রিনেমের জন্য। ঠিক আছে, টাইটেলটাই দিব। এটা কপি করে রিনেম কোথায় আবার বুঝেন, রাইট বাটন ক্লিক হয়েছে, রিনেমে যায়, এটা বসাবো। ঠিক আছে, তার মানে এটাই রিনেম, এটা আমি করে দিলাম। তার মানে এটা নাম সহ বাকি সবকিছু। এখানে যখন মাউস নিয়ে আসছি, এবার দেখেন মাউস নিয়ে আসার পরে মাউস সরালে তো বুঝতে পারবেন না। দেখেন টাইটেলে বসছে, এটা জেপিজি ফাইল, কয় তারিখের ফাইল, ট্যাগ বসাইছি। ঠিক আছে, 5 স্টার রেটিং দিছি, ডাইমেনশন 1000x1500, কত কেবি এবং টাইটেল কি। এখন সাধারণ একটা ইমেজ আমরা পোস্ট করি, এখন ইমেজের ভিতর কত কিছু দিলাম, তার মানে এই ইমেজের ভিতরেই পুরো কন্টেন্ট আমি দিয়ে দিছি। তখন পিন্টারেস্ট কি করবে, পিন্টারেস্ট হচ্ছে এই ইমেজটাকে তারা ক্রল করবে। গুগলে যেরকম ক্রল করে, মানে কি এই ইমেজটাকে তারা স্ক্যান করবে। মনে করেন স্ক্যান করলে তখন সে সমস্ত ডাটা পাবে, আর যে ডাটাটা পাইছে ছায়ে সেই ডাটার উপর ভিত্তি করে সেই সব মানুষের কাছে যায় পৌঁছাবে। তার মানে এই ধরনের বিষয় রিলেটেড ইন্টারেস্ট কারা তাদের কাছে সে যাবে। এমনকি এটা তখন গুগলও এটাকে স্ক্যান করবে এবং গুগলও এটাকে র্যাঙ্কে যাবে। তার মানে ইমেজ কিভাবে র্যাঙ্ক করে, সেটা গুগলে হোক আর যে কোনো সোশ্যাল মিডিয়াতে হোক, ঠিক আছে, এইভাবে করে। এটা অনেকে গুরুত্ব দেয় না। আচ্ছা এবার আমরা আসি,
পিন্টারেস্টের ভিতরে। এখন আমরা পিনটা আগে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমার কোথায় আছে পিনটা, ডেস্কটপে আছে। এই যে পিনটা আমি দিয়ে ওপেন দিলাম, পিনটা আমার আসুক, আমার পিনটা আসছে, ঠিক আছে। আচ্ছা, এবার আমি আসি, প্রথম কথা আমাকে টাইটেল দিতে হবে। এখন পুরো স্ট্র্যাটেজিটা আমরা কভার করে ফেলব। দেখেন আমার এখন মেন স্ট্র্যাটেজি কি বলেছিলাম, আমি শুধুমাত্র অরিজিনাল কন্টেন্ট পোস্ট করব, ঠিক আছে। অরিজিনাল কন্টেন্টের ভিতরে আমার কি শুধুমাত্র টাইটেলটা, আমার কিওয়ার্ড তো দরকার নাই, কারণ এই স্ট্র্যাটেজি আমি শুধুমাত্র মেন কন্টেন্ট। আচ্ছা, টাইটেলটা আমি নিলাম, যেটা মিনিমাইজ করি, এই টাইটেলের জায়গায় টাইটেল বসাবো, আর কিচ্ছু দেবো না। এবার আসি, এটা মিনিমাইজ করি, এবার আসি আমি ডেসক্রিপশন দিব। এই ডেসক্রিপশন কপি করব, ডেসক্রিপশনের জায়গায় ডেসক্রিপশন বসাবো। এই যে লিঙ্ক, এই লিঙ্কের জায়গায় লিঙ্কটা নিব, লিঙ্কটা বসাবো। কোন বোর্ডের আন্ডারে সেভ করতে চাই, আমি এখানে ক্লিক করলে আমার যত বোর্ড থাকবে সব বোর্ড শো করবে, ঠিক আছে। বাট আমি তো ওইভাবে বোর্ড তৈরি করিনি, আমি জাস্ট আগের ক্লাস আমরা কি করেছি, উইমেন ফ্যাশনের উপরে একটা বোর্ড তৈরি করেছিলাম, এটা উইমেন ফ্যাশন রিলেটেড কন্টেন্ট, তাহলে এই বোর্ডে আমরা দেবো। তাহলে এই বোর্ডটা আমি এই যে সিলেক্ট করে দিচ্ছি, ঠিক আছে, এই বোর্ডটা সিলেক্ট করে দিচ্ছি। বাট বোর্ডের এখানে ইমেজ শো করতেছি না। এই বোর্ডের আন্ডারে যখন তিনটা ইমেজ চলে যাবে, তখন অটো 3টা ইমেজ নিয়ে এই বোর্ডের ইমেজ সেট আপ করে নেবে, ঠিক আছে। তাই এখন প্রথম অবস্থায় শো করতে, যেটা গত ক্লাসে আমরা কভার করেছি। আচ্ছা, এখন দেখেন ট্যাগ, এই ট্যাগগুলা কোনটার উপর ভিত্তি করে হবে, আমি এই পোস্টটা আমার কোন রিলেটেড, সেই রিলেটেডের উপরে, ঠিক আছে। অর্থাৎ এই পোস্টের উপরে আমি যে কিওয়ার্ডগুলো রিসার্চ করেছিলাম সেখান থেকেও আমি এখানে আইডিয়া নিতে পারি। আচ্ছা, যাই হোক, এখন আমি উইমেন্স ফ্যাশন হিসেবে আমি সাজেশনে কি কি এরা দেখায় আমি দেখবো। হ্যাঁ, উইমেন্স এরকম ভাবে যখন আপনি সার্চ করবেন, বুঝছেন, তখন আপনাকে সাজেশন দেবে। সাপোজ এরা উইমেন্সের উপরে, উইমেন্স ফ্যাশনের উপরে কিছু সাজেশন আসছে, উইমেন্স ফিটনেস, আপনি রিলেটেড কিন্তু দিতে হবে, অবশ্যই রিলেটেড দিতে হবে। তার মানে আপনি যে ধরনের বিষয় নিয়ে সার্চ করছেন, উইমেন ফ্যাশন সেট, আমি এটা কিন্তু এর সাথে যাই, বুঝছেন, কিন্তু এই পোস্টের সাথে কিন্তু এটা যাচ্ছে, এটা আমি বুঝাচ্ছি। এই যে নিচে আসলো উইমেন ফ্যাশন সেট, ঠিক আছে। আরো আমি দিই, এরকম কয়টা দেবো, 4-5টা আমি দিয়ে দেবো, ঠিক আছে। তারপর উইমেন্স ফ্যাশন হিসাবে ক্যাজুয়াল, এখান থেকে আমি একটু করি, দেখি এই রিলেটেড এল কিছু কিওয়ার্ড দেখে না, সিজনালের ফ্যাশন, ঠিক আছে, দিলাম। তার মানে আমি বোঝাইতে চাইছি যে এই পোস্ট রিলেটেড এবং এই পোস্টের জন্য যে কিওয়ার্ড আমরা রিসার্চ করেছি, সেই কিওয়ার্ডের মেন মাদার কিওয়ার্ডের আলোকে আপনি যে ধরনের ট্যাগ এখানে শো করে সেগুলো আমরা দেব, ঠিক আছে। স্যার একটু কথা বলবো? হ্যাঁ, বলেন। স্যার, আমরা যে লিংকটা ব্যবহার করলাম, এই লিংকটা কি আমরা তখন কি ওয়েবসাইটের লিংক ব্যবহার করব? তো এটা তো মানে যেখানে আমরা ট্রাফিকটা নিয়ে যেতে যাচ্ছি। হ্যাঁ, ওয়েবসাইটের লিংক বলতে আপনার প্রোডাক্টের ব্যবহার করলে প্রোডাক্টের লিংক, ওয়েবসাইটের কোনো পেজের লিংক, যে জায়গায় ট্রাফিকটা যাবে সেই লিংক, এক কথায় কাজ শেষ। না মানে আপনি ওই গুগল থেকে পিকচারটা নিয়ে গুগলের লিংকে দিলেন, এই জন্য একটু জিজ্ঞেস। গুগলের লিংক তো আমি দিইনি, আমি তো গুগলের লিংক দিইনি। আপনি তাহলে মিচিং করেছেন, প্লাস আবার দেখতে হবে এই যে এই লিংক দিছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, জি স্যার, আরো কনসেন্ট্রেশন দিতে হবে। ওকে, আমি তাহলে আগাই। জি স্যার। আচ্ছা, তার মানে হচ্ছে আমরা লিংক দিয়েছি, ট্যাগ দিয়া বুঝাইলাম। এখন আসি, এই বিষয়টা একটু বোঝেন, অ্যাড প্রোডাক্ট। বাট আমাদের এটা ই কমার্স ওয়েবসাইটের জন্য যখন আমি কাজ করব, তখন এখানে আমি প্রোডাক্ট অ্যাড করতে পারবো, ঠিক আছে, প্রোডাক্ট অ্যাড করতে পারবো। তার মানে হচ্ছে এই যে প্রোডাক্ট, এই প্রোডাক্টের রিলেটেড আরো প্রোডাক্ট আমি এখানে শো করাইতে পারবো। তখন আমি অ্যাড প্রোডাক্টে ক্লিক করলে এই জায়গায় ওই প্রোডাক্টের যে ওই প্রোডাক্টটা যদি আপনার এই বোর্ডের মধ্যে থাকে, যেহেতু আমরা কেবল একটা পিন দিচ্ছি, তাহলে ওই
এই বোর্ডের মধ্যে ওই পিনগুলা বা আপনি প্রোডাক্টের নাম লিখে সার্চ করলে এখানে আসবে, তখন এটা সিলেক্ট করে দিতে পারবেন, ঠিক আছে। আর অথবা এইখানে কি আপনার হচ্ছে যেই প্রোডাক্টগুলা আপনি দিতে চান সেই প্রোডাক্টের তো লিঙ্ক, আমরা যেরকম এখন পিনটা করবো, এই পিনের তো একটা লিঙ্ক থাকবে, সেই লিঙ্ক এখানে দিলেও এটা শো করবে। শো করলে আপনি শুধু ওখানে সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। যেহেতু আমাদের এখানে এখন কেবলমাত্র একটা পিন আমরা তৈরি করতেছি, ঠিক আছে, সেটা চাইলে দিতে পারেন। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে যদি ই কমার্স বিজনেস বাদে বা দেখা গেল হচ্ছে আপনার প্রোডাক্ট বেস বিজনেস না, তাহলে তো এটা দেওয়ার প্রয়োজন নাই, ঠিক আছে, তাহলে দেওয়ার প্রয়োজন নাই। আচ্ছা, আর একটা বিষয় কি, এটা একটু বোঝেন, পাবলিশ অ্যাট এ লেটার ডেট। আচ্ছা, এখানে আমি একটু ক্লিক করি আর একটু বোঝানোর জন্য। আচ্ছা, এইটা যদি আমি অন করি তাহলে কি করতে পারবো, আমরা শিডিউল করতে পারবো, ঠিক আছে, শিডিউল করতে হবে। আপনি কয় তারিখে এই পোস্টটা করতে চাচ্ছেন, সাপোজ একদিন আগে এটা সময় ধরে, তবে একদিন আগে না, এই যে টাইম এখন বাজে কত খুব ভালো করে বুঝছেন, এখন বাজে 10:51, সাপোজ আমি 11টায় পোস্ট করব, 11টার সময় পোস্ট হবে এবং সেটা 19 তারিখে হবে। এখানে 20 তারিখ দেখাচ্ছে কিন্তু এই টাইম 12টা হিসেবে দেখাচ্ছে। এখন আমি মনে করলাম এই পোস্টটা হচ্ছে 10:51 বাজে, আমি এখানে ক্লিক করে এটা আমি পোস্ট করব। এখানে টাইম শিডিউল হিসাবে দেখি 10:51 মানে 11টা আমার টাইম হিসাবে আমি জাস্ট বুঝাচ্ছি, কিন্তু আপনারা তো বাইরের টাইম হিসাবে ওই দেশের কান্ট্রি হিসাবে সেট করবেন, সেটা টাইম জোন থেকে দেখে নেবেন। আচ্ছা, এখানে আমি সাপোজ পিএম এর দিকে যাই, এম পিএম এ আসছি, কয়টা পর্যন্ত, 12টা, 11টা, 11টা। আচ্ছা, 11টা, আমি যখন 11টা দিলাম তখন আমি এখানে চেঞ্জ করতে পারবো, বুঝছেন। যদি ওই ডেটই দেন, ওই ডেটে আপনি পোস্ট করতে চান তাহলে আগে টাইমটা দিবেন, আর যদি ওই ডেট বাদে আপনি আগামীকাল পোস্ট করতে চান তারপরে পোস্ট করতে, তাহলে আগে ডেটটা সেট করে পরে টাইমটা সেট করতে পারবেন। এখন আমি এখানে গেলাম, এই যে 19 তারিখ, এখন কিন্তু নিচে, তার মানে আপনি যদি সাপোজ আজকের ডেটেই পোস্ট করতে চান তাহলে কিন্তু আপনি 19 তারিখে আসে এই জায়গায় এসে ডেট চেঞ্জ করলে কিন্তু ডেট চেঞ্জ হবে না, কারণ টাইম ভেরিয়েশন কিন্তু মিলবে না। তখন কি করবেন, তখন এই জায়গায় আগে টাইমটা সেট করবেন, তারপরে ডেটটা সেট করবেন। আর নর্মাল টাইমে কি, নর্মাল টাইমে এখানে সাপোজ যেটাই থাকুক না কেন, আপনি এই জায়গায় আসলেন, আসার পরে সাপোজ এটা আপনি 21 তারিখে পোস্ট করবেন বা পরের দিনে 24 ঘন্টা পরেই, তাহলে 20 তারিখে পোস্ট করবেন, তখন আপনি এখান থেকে আসি, আপনি সেখান থেকে আপনি শিডিউল ইচ্ছা মতো করে দিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এটা গেল শিডিউল, বাট আমরা শিডিউল করবো না এখন, শিডিউলটা আমি দেখাইলাম, এখন পোস্ট করবো আমরা। এবার আসি অ্যালাউ পিপল কমেন্ট, এটা ঠিক থাকবে যে আপনি মানুষজন এই পোস্টে কমেন্ট করতে পারবে কিনা, এটা আমি এরকমই রাখবো, অন করা অবস্থায় থাকবে, কমেন্ট করতে পারবে। আর এই জায়গায় হচ্ছে সিমিলার প্রোডাক্ট শো, এটা আমি দিব না, ঠিক আছে। যদি আমি দিতে চাই তাহলে আমি দিতে পারি, কিন্তু এটা ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে আমি এটা আবার প্রোডাক্ট শো করাতে পারি। এটা কিন্তু এই যে উপরেরটা কিন্তু ট্যাগ আমি কভার করেছি, পাবলিশ অ্যাট এ লেটার ডেট এটা, এবং অ্যাড প্রোডাক্ট, এই অ্যাড প্রোডাক্ট এক ধরনের বিষয়, আর এইটা আবার আরেক ধরনের বিষয়, ঠিক আছে। এখানে আমি এটা বুঝালাম কি, এটা পিন্টারেস্টের ভিতরে থেকে আপনি কোনো প্রোডাক্ট অ্যাড করতে পারেন আরো শো করার জন্য। আর এই জায়গাটা হচ্ছে শো সিমিলার প্রোডাক্ট, ঠিক আছে। দেখেন আর একটু ক্লিয়ার বুঝাই দিই। আর এইটা হচ্ছে ই কমার্স বিজনেসে প্রোডাক্টের সাথে আমার প্রাইস থাকে। পিন্টারেস্টের ক্ষেত্রে দেখবেন, আমরা গত ক্লাসেও দেখেছি যে ওই ওয়েবসাইটের যে ট্র্যাকিং এর বিষয়ে আমি বললাম না, ওয়েবসাইটের ট্র্যাকিং এর বিষয়, ওয়েবসাইট ক্লেম করলাম। ওয়েবসাইট ক্লেম করার আরেকটা কারণ কি, ওই জায়গা থেকে প্রোডাক্টটা পিন্টারেস্টে শো করানোর জন্য। সেখানে যেই প্রোডাক্টের প্রাইস সহ, মানে আপনি যে প্রোডাক্টটা দিচ্ছেন এই প্রোডাক্টের প্রাইস সহ শো করাইতে গেলে তখন আমরা এটা ব্যবহার করি, ঠিক আছে। এটা দিয়ে এই টেক্সট হিসাবে আমরা আরো কিছু নোট দিতে পারি, যেমন স্যার এই যে দেখছেন এই যে প্রোডাক্টের প্রাইস সহ, এটা এমনি এমনি এখানে আসেনি, এটা ওয়েবসাইটের সাথে তাদের একটা লিঙ্ক আপ করা আছে। আমার মেসেজটাকে আপনারা ক্লিয়ার হয়েছেন কিনা শুধু এটা দেখানোর জন্য আমি বলছি, ঠিক আছে। আচ্ছা, এখন সাপোজ এই
এই প্রোডাক্ট আমি প্রাইস দেখলাম, এই প্রোডাক্ট আমি ওপেন করব। দেখেন ওপেন করতেছি, এই লিঙ্কটা কোথায় নিয়ে যাচ্ছে খেয়াল রাখেন। আচ্ছা, এ কোথায় নিয়ে আসছে? এর পিন্টারেস্ট অ্যাকাউন্টের মধ্যে নিয়ে আসছে, বুঝেন? এই যে পিন্টারেস্ট অ্যাকাউন্টের মধ্যে ভিজিট সাইট, ঠিক আছে, ভিজিট সাইট, এই ভিজিট সাইটে ক্লিক করলে আমি ওই এই জায়গায় যখন পিন করছে তখন এই পিনটা দেখেন প্রাইস ট্যাগ দিয়ে পিন করছে, ঠিক আছে, প্রাইস ট্যাগ এবং ডিটেলস দিছে, ঠিক আছে, ডিটেলস দিয়ে, তার মানে কি ডেসক্রিপশনটাই তার ডিটেলস প্রোডাক্টের। কিন্তু আমরা এখন যে পোস্ট করতেছি সেটা তো আমরা এটা হিসাবে পোস্ট করতেছি না, আমরা হচ্ছে নর্মালি একটা স্ট্র্যাটেজি দেখাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, আসছে কিনা দেখি। এই যে দেখেন এখানে শুনে আসছে এই প্রোডাক্টের ইমেজ, এই ওয়েবসাইটের। আমার কি প্যাটার্ন বুঝতে পারছেন আপনারা? আমি যেটা দেখাইছি, এই যে এই লিঙ্ক আমি সেট করে দিয়েছি, এই লিঙ্কে ক্লিক করে তার ওয়েবসাইটে আসবে, আসে বিস্তারিত দেখবে, দেখে অ্যাড টু কার্ট করতে পারবে। এবং $92.50 এখানে প্রাইস, এখানে সে $92.50 প্রাইস দিয়ে দিছে। ক্লিয়ার? ওয়েবসাইট ক্লেম করা লাগবে। আচ্ছা, এখন আমরা যাই মেন বিষয়। আচ্ছা, তার মানে কি আমরা আমাদের যে একটা মেন স্ট্র্যাটেজি ফলো করলাম, সেই স্ট্র্যাটেজিতে আমাদের পিন তৈরি হয়ে গেছে, আমরা এখন পাবলিশ করব। আচ্ছা, পাবলিশ হয়ে গেছে, ঠিক আছে, পাবলিশ হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা ভিতরে যাই, দেখব সেভ। এই যে, ঠিক আছে, এই পিনটা করলাম। আচ্ছা, পিনটা এখন ওপেন করি। আচ্ছা, এই পিনটার আলোকে আরো অন্য প্রোডাক্ট ওই ধরনের সিমিলার আসছে, বুঝছেন? আপনি যদি এসেও করেন অন্যদের যে ওই ধরনের সিমিলার পিন আসে, আপনারটাও এরকম সিমিলার ভাবে শো করবে, ঠিক আছে, সিমিলার ভাবে শো করবে। আচ্ছা, এখানে আমরা এখন দেখি, আমরা এটাকে ইমেজটা, আচ্ছা, ভিজিট সাইট, এই যে সাইডে ভিজিট করলে চলে আসছে না, ভিজিট সাইডে, এই যে আমি ভিজিট সাইডে ক্লিক করলাম, চলে আসছে। আচ্ছা, মোরে যাই, দেখেন এইটা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে ডেসক্রিপশন, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে নর্মালি আমরা একটা প্যাটার্নে পোস্ট করাটা শিখলাম, ঠিক আছে। এবার আমরা আর একটা প্যাটার্ন ফলো করব। আচ্ছা, আমরা আর একটা পিন করব, হ্যাঁ, গ্রেট পিন। আচ্ছা, এবার আমরা আসি দ্বিতীয় স্ট্র্যাটেজি। এটা মিনিমাইজ করে রাখি, আমাদের ফরম্যাটে আসি। তার মানে এতক্ষণ আমরা যা কিছু দেখলাম মূলত সেখান থেকে তিনটা বিষয় শিখছি। একটা হচ্ছে একটা ইমেজকে কিভাবে এসইও করে পাবলিশ করতে হবে, তাহলে এসইও করাটা আমরা শিখলাম, বুঝেন? প্রত্যেকটা ক্ষেত্রে আমরা এসইও করে পাবলিশ করব। আচ্ছা, আরো কি শিখলাম, যে একটা পিনের ক্ষেত্রে কি কি বিষয় থাকে একদম ডিটেল শিখেছি, ঠিক আছে। এবং আমরা একটা স্ট্র্যাটেজিতে পিন তৈরি করেছি। এখন আমরা দ্বিতীয় স্ট্র্যাটেজি ফলো করব, ঠিক আছে, দ্বিতীয় স্ট্র্যাটেজি ফলো করব। দ্বিতীয় স্ট্র্যাটেজিতে আমি বলেছি 2 থেকে 3টা কিওয়ার্ড টাইটেলে দিব, ডেসক্রিপশনে 4 থেকে 5টা কিওয়ার্ড দিব। তাহলে এই দ্বিতীয় প্যাটার্নের জন্য আমার ইমেজ লাগবে এবং সেই ইমেজটাকেও আমার এসইও করতে হবে। সাপোজ আমি এই ইমেজটার মাধ্যমেই দেখাই, নাহলে ক্লাসটা আরো লং হয়ে যাবে, ঠিক আছে। এই ইমেজটার মাধ্যমেই দেখাবো। তাহলে আমার মেন বিষয় হচ্ছে, আমার এটা ছিল টাইটেল। তাহলে আমাকে কি করতে হবে, এই টাইটেলের ভিতরে কিওয়ার্ড প্লেসমেন্ট করতে হবে, কিন্তু এমন ভাবে লিখতে হবে যাতে সুন্দরভাবে সেটা প্লেসমেন্ট হয়। এখন এখানে আমি 2 থেকে 3টা কিওয়ার্ড প্লেসমেন্ট করব, যেহেতু 100 ক্যারেক্টারের মধ্যে আমি লিখতে পারবো পিন্টারেস্টের জন্য, ঠিক আছে। তাহলে এই স্ট্র্যাটেজি যখন আমি ফলো করব, তখন পিন্টারেস্টের জন্য যা যা করব সেম সেগুলা দিয়েও আমি এসইও করে ফেলতে পারি।
তার মানে আমি এসও করার জন্য যা লাগবে সেটার ক্ষেত্রে এবং পিন্টারেস্টে পোস্ট করার ক্ষেত্রে আমার টাইটেলটা আগে তৈরি করাটা জরুরি। আর কিওয়ার্ড যেগুলো আমি প্লেসমেন্ট করেছি রিসার্চ করে সেগুলো দিয়ে আমি এসও করার ক্ষেত্রে প্যাটার্ন সেম, শুধুমাত্র টাইটেলটার ক্ষেত্রে আপনার ভিন্ন হবে, টাইটেলটা শুধু চেঞ্জের ক্ষেত্রে। আচ্ছা, এখন আমি যাই, এই টাইটেলটা আমি এখানে পেয়েছি। সাপোজ এই টাইটেলের আন্ডারে আমার যে কিওয়ার্ড রিসার্চ করা আছে এখান থেকে আমি কিওয়ার্ড সাপোজ মনে করলাম এই কিওয়ার্ডটা আমার মেন কিওয়ার্ড, বুঝছেন? এই কিওয়ার্ডটা আমি এখানে প্লেসমেন্ট করব, বাট আমাকে মানে মিলাইতে হবে, সুন্দরভাবে মিলাইতে হবে, এবং প্রয়োজনে আমি চ্যাটজিপিটি হেল্প নিতে পারি। ঠিক আছে, সাপোজ এই কিওয়ার্ডটা আমি নিলাম, এই কিওয়ার্ডটা, এবং অবশ্যই ডিচের সাথে, তার মানে কি এই কিওয়ার্ড এবং এটা ম্যাচ করে আমাকে একটা টাইটেল বানাইতে হবে। বা আমি কি করলাম, আমি হচ্ছে দুইটা আগে কি করতে হবে আগে বুঝেন ঠান্ডা মাথায়। আগে হচ্ছে কিওয়ার্ড প্লেসমেন্ট করে একটা টাইটেল তৈরি করতে হবে, তারপরে বাকি কিওয়ার্ড আরো 2-3টা আমি প্লেসমেন্ট করি। সাপোজ আমি মনে করলাম এটা আমার মেন কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা দিয়ে আমি একটা টাইটেল তৈরি করলাম, কিন্তু মানে আমি মিলাইনি, কিন্তু মিলাইতে হবে সুন্দরভাবে। ঠিক আছে, আচ্ছা, এখন আমি কি করলাম, এটাকে কপি করলাম, বুঝলেন? কপি করে আমি চ্যাটজিপিটিতে যাইও আমি একটা টাইটেল তৈরি করে নিয়ে আসতে পারবো। ঠিক আছে, টাইটেল তৈরি করে নিয়ে আসতে পারবো। আচ্ছা, সেই টাইটেলটা আমি শর্ট করেও আমি পাশাপাশি আরো কিওয়ার্ড, সাপোজ মনে করেন এই কিওয়ার্ডটা আমার মেন কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা দিয়ে আমি একটা টাইটেল তৈরি করলাম, পুরোটা একটা টাইটেল, খুব ঠান্ডা মাথায় বোঝার বিষয় আছে এখানে, পুরোটা একটা টাইটেল। তারপরে কি আমি আরো কিওয়ার্ড প্লেসমেন্ট করব, এই 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 চিহ্ন দেব, দেওয়ার পরে আমি আরো কিওয়ার্ড মেন ফোকাসিং আমার যে কিওয়ার্ড, এরকম কিওয়ার্ড আমি কমা দিয়ে 2টা দিয়ে দিলাম। যদি আমার 100 ক্যারেক্টারের মধ্যে এটা কভার করে, ও বলতে 100 ক্যারেক্টারের উপরে নিবে না, সাপোজ এটা আমি নিয়ে আমি ট্রান্সলেটও চেক করতে পারি যে 100 ক্যারেক্টার হয়েছে কিনা। আচ্ছা, আরেকটা কাজ করা যায়, মেন যে টাইটেল আছে এই টাইটেলটার সাথে আমি শুধু টাইটেলটা রেখেও আমি শুধুমাত্র কিওয়ার্ড প্লেসমেন্ট করব, 2-3টা কিওয়ার্ড প্লেসমেন্ট করব। তার মানে কি আমি 2 ভাবে করতে পারি, একটা হচ্ছে মেন ছোট্ট একটা টাইটেল, সেই টাইটেলটা কিওয়ার্ড বেজে হতে হবে, কিওয়ার্ড বেজে টাইটেলটার উপরে ভিত্তি করে আমি ছোট্ট একটা টাইটেল তৈরি করবো এবং আমি জায়গা রাখবো আরো 2-3টা কিওয়ার্ড প্লেসমেন্ট করবো এইভাবে। ঠিক আছে, আচ্ছা, এখন আমি টাইটেলের বিষয় শেষ, সাপোজ এটা আমার টাইটেল। আচ্ছা, ডেসক্রিপশনের বিষয়, ডেসক্রিপশন তো এটা আছে, সাপোজ আমি নিচে একটু ক্লিক করে আমি কি ডেসক্রিপশনের নিচে আমার মেন ফোকাসিং কিওয়ার্ডগুলো বসাবো। মেন ফোকাসিং কিওয়ার্ড আমি হয়তো 5টা মেন ফোকাসিং কিওয়ার্ড নিচ্ছি, আগে আমি সাজাই নিচ্ছি, এখানে দিলাম, দেওয়ার পরে এখানে কিন্তু এটা পিন্টারেস্টে পোস্টের জন্য আমি কিভাবে দেব, এইভাবে দিব কিওয়ার্ডগুলো, এটা পিন্টারেস্টে পোস্টের জন্য। পিন্টারেস্টে পোস্টের জন্য, ঠিক আছে, তার মানে এইটা আমি পুরো পোস্ট করব এবং এটা হচ্ছে আমার টাইটেল, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এখন আমার পিন্টারেস্টে পোস্টের জন্য আমার যে দ্বিতীয় মেথড, সেই মেথড হিসাবে আমি টাইটেলের সাথে আমি 2-3টা কিওয়ার্ড প্লেসমেন্ট করেছি, সেটা লং টেল শর্ট টেল আমি 2টা কিওয়ার্ড প্লেসমেন্ট করেছি, 2-3টা কিওয়ার্ড যতদূর সম্ভব হয় করবেন, কারণ এখানে ক্যারেক্টার 100 ক্যারেক্টার আর এখানে 5000 ক্যারেক্টার। ঠিক আছে, 5000 ক্যারেক্টার। এখন এই যে ডেসক্রিপশনটা আমি লিখবো, এই ডেসক্রিপশনটা লেখার মধ্যেও আমার মেইন ফোকাসিং কিওয়ার্ড দিয়ে আমি লিখবো, এই মেইন ফোকাসিং কিওয়ার্ড দিয়ে আমি ডেসক্রিপশনটা লিখবো, অর্থাৎ মেইন ফোকাসিং কিওয়ার্ড 1-2টা কিওয়ার্ড দিয়েও আমি ডেসক্রিপশন লিখবো। সেই কিওয়ার্ড প্লেসমেন্ট হওয়ার পরে বাকি কিওয়ার্ডগুলা, সাপোজ আমি এই 2টা কিওয়ার্ড, বুঝলেন, এই 2টা মেইন ফোকাসিং কিওয়ার্ড আমি হয়তোবা এখানে প্লেসমেন্ট করছি,
লেখার মধ্যে সৌন্দর্য করে আমি এখানে সেট করছি। খুব বোঝার বিষয় আছে, কিন্তু সেট করলাম এবং সুন্দরভাবে আমি এটা হচ্ছে একটা প্যারা আমি চ্যাটজিপিটির সাহায্য নিয়ে প্রয়োজন দেখলাম। তাহলে আমি যে দুইটা দিয়েছি সেই দুইটাকে এখানে দেওয়া যাবে? দেওয়া যাবে না, দেওয়া যাবে না, কারণ এই দুইটা প্লেসমেন্ট করেছি, ওইটা বাদে আমি আরো 3-4-5টা কিওয়ার্ড আমি এখানে প্লেসমেন্ট করতে পারি। সেম টাইটেলের ক্ষেত্রে যদি টাইটেলের ভিতরে যে কিওয়ার্ডটা দিবেন সেটা বাদে আপনি আরো 2-1টা প্লেসমেন্ট করতে পারেন। তাহলে আমি আরো 2-1টা প্লেসমেন্ট, সাপোজ এখান থেকে আমি আরো 3টা। এই ক্লাসটা বারবার দেখতে হবে, প্র্যাকটিস করতে হবে, তবে আপনি আরো বেটার কিছু করতে পারবেন। আমি এখানে সেট করে দিই। ওকে, তার মানে হচ্ছে আমাদের পিন্টারেস্টে পোস্ট রেডি, কিন্তু আমাকে তো এসইও করতে হবে। এসইও করার ক্ষেত্রে আমি কি করব? এই টাইটেলটা নিব, বুঝছেন, খুব ঠান্ডা মাথায় এই টাইটেলটা নিব। এখানে প্রথমে রিনেম করব, এই রিনেমে দিয়ে রিনেম করলাম। তারপরে আমি ভিতরে যাব, প্রপার্টিতে যাব, ডিটেলসে যাব, এই টাইটেলের জায়গায় এই টাইটেল বসাবো, এই কমেন্টসের জায়গায় এটা বসাবো, 5 স্টার রিভিউ দেবো, এবং এই জায়গায় যে ট্যাগ দিয়েছেন ট্যাগগুলো তো আমার আগের মতোই, কিন্তু এখানে কিছু সতর্কতা আমি বলবো। তার মানে কি, আমি ট্যাগ দিচ্ছি, এই ট্যাগগুলা আমি আবার ওখানে সেম প্রসিডিউরে বসা দিলাম, সেম প্রসিডিউরে বসাইলাম। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে একটু বুঝে নেন, আমি তো একটা ইমেজ দিয়ে দেখাচ্ছি, বাট আপনারা তার একটা ইমেজ দিয়ে করবেন না, ঠিক আছে? এই ইমেজ দিয়ে যদি 100 পোস্ট করতে হয়, এই ইমেজটা ক্যানভাতে নিয়ে এসে তো আরো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ডিজাইন করবেন, তাহলে ইমেজটা সেম হচ্ছে না, বুঝছেন? আচ্ছা, এখন আমি এখানে যাওয়ার পরে যে ইমেজ দিবেন, এটা আমি এসও করা প্যাটার্ন দেখাইছি। টাইটেলে টাইটেল দিতে হবে, সাবটাইটেলে টাইটেল দিতে হবে, ট্যাগের ভিতরে আমার ইয়েগুলা দিতে হবে, ট্যাগগুলা দিতে হবে, কমেন্টসগুলা দিবেন। এটা আমি যে নতুন যে পোস্টের জন্য যা রেডি করতেছি, সাপোজ নতুন পোস্টের জন্য কিন্তু আমি এই ট্যাগগুলা রেডি করছি, মনে করেন যে নতুন পোস্টের জন্য এগুলা দিয়ে কিন্তু আমি এসও করতেছি, ঠিক আছে? আচ্ছা, তার মানে হচ্ছে আমার এই পুরো প্যাটার্নটা, এবং যেহেতু এই প্রোডাক্টের ইউআরএল কিভাবে নিতে হবে, তো সেম প্রসিডিউরে ইউআরএলটা আমি নিলাম। এখন এই প্যাটার্নে আপনি যে কোনো প্রোডাক্টেরই করেন না, সমস্যা নাই, ঠিক আছে? ডেটমেন্ট যা যা করা লাগে এসেও প্রথম যেভাবে দেখা যায় সেভাবে করবেন। অ্যাপ্লাই দিলাম। স্যার, এই যে কমেন্টের জায়গায় যদি একটু বলতেন প্লিজ। এই কমেন্টের জায়গায়, এই কমেন্টের জায়গায় জি জি, এটা ক্লাসের ভিতরে ডিটেলস বলে দিয়েছি, আজকেই বলে দিয়েছি। ভিডিওটা আবার দেখবেন, দেখাবার যত কোশ্চেন আছে প্রয়োজন হলে কাজ করবেন। কারণ আমি তো ভিডিওটা এই যখন ইমেজটা এসেও করলাম তখন তো আমি আগেও বলে দিলাম যে সেই কিওয়ার্ডগুলো আমি ট্যাগেও বসাবো, কমেন্টসও বসাবো। হয়েছে। আচ্ছা, এখন আমি কি করলাম, আমি ইমেজটা এসেও করলাম। এখন আমি চলে যাব হচ্ছে পিন্টারেস্টের মধ্যে দ্বিতীয় প্যাটার্নে কিভাবে আমি কভার করব। প্রথম প্যাটার্নের ডিটেলস বলে দিছি, এখন শুধু কভার করব। আচ্ছা, তাহলে আমি যাই পিন্টারেস্টের ভিতরে। আচ্ছা, পিন্টারেস্টের ভিতরে আসছি আমি, আসার পরে আমি ইমেজটা দিব। ইমেজে যে এটা দিলাম, আচ্ছা ইমেজ আসছে, টাইটেল। তাহলে আমার মূল থিমকে এসও করার প্যাটার্ন, 3টা প্যাটার্নে ভাগ কোন জায়গায়? টাইটেল আর ডেসক্রিপশনে ভাগ। মেইন ভাগটা হচ্ছে টাইটেল এবং ডেসক্রিপশন, 3টা প্যাটার্নে। বাকি সব জায়গায় তো সেম বিষয় আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি টাইটেলের বিষয়ে যাই। এই টাইটেলটা আমি কপি করব, কপি করে আমি টাইটেলে বসালাম। ডেসক্রিপশনে যাব, আমি ডেসক্রিপশনটা নিয়ে আসবো। ডেসক্রিপশনে বসালাম, বসানোর পরে লিংক সেম আমার ওই যেভাবে আমি যেই প্রোডাক্টে যে জায়গায় আমি যেতে চাই, পাঠাতে চাই ট্রাফিককে, সেই লিঙ্কটাই আমি দিব। কোন বোর্ডের আন্ডারে সেভ করব, ক্লিক করে আমি চাচ্ছি এই বোর্ডের আন্ডারে সেভ করব, এই বোর্ডের আন্ডারে। আচ্ছা, ট্যাগ হিসাবে কিভাবে দিতে হয় আমি জাস্ট এখানে বোঝাচ্ছি, কিভাবে দিতে হয় সেটা শিখাইছি, ওইভাবেই সেম প্রসিডিউরে দিবেন, ঠিক আছে? যে আমি উইমেন ফ্যাশন লিখলাম,
এই হিসাবে কি কি ট্যাগ আসে, ঠিক আছে। এখানে হয়তো ক্লোথ, এটা একটা ট্যাগ, যেহেতু উইমেন ফ্যাশন এটা ক্লোথিং এর, এইভাবে ট্যাগগুলা এই রিলেটেড, তার মানে কি এই যে কিওয়ার্ড রিলেটেড যে ট্যাগগুলা তারা সাজেশন করে সেই ট্যাগগুলো আপনি দেবেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে আসি, আমার অ্যাড প্রোডাক্ট নিয়ে কথা বলেছে আগের বার, তারপরে হচ্ছে পাবলিশ শিডিউল নিয়ে কথা বলেছে আগের বার, মোড়ে যদি ক্লিক করেন এগুলো নিয়ে আমরা কথা বলেছি, এগুলো তারা এখন বলার দরকার নেই। মেন হচ্ছে এই স্ট্র্যাটেজি, 3টা স্ট্র্যাটেজি ফলো করি, সেই স্ট্র্যাটেজির মেকানিজম, মেন বিষয় হচ্ছে টাইটেল আর ডিসক্রিপশন, বাকি সবগুলো একই প্যাটার্নে। আমি এটা পাবলিশ করে দিই, সেভ। এখন দেখেন এই জায়গাতে পিন, এই বোর্ডের আন্ডারে 2বার দেখাচ্ছে না, তার মানে এটা একটা পিন, এটা একটা পিন, আর একটা পিন যখন আমি করবো তখন এখানে শো হবে, অটোমেটিকলি বোর্ডে চলে আসবে। আচ্ছা, আমি এই বোর্ডের ভিতর ঢুকতেছি, এই বোর্ডের ভিতরে আসার পরে দেখেন এখন 2টা পিন, এই পিনটা লাস্ট পিন হচ্ছে এটা, যেটা লাস্টে করা হয় সেটা সামনের দিকে থাকে, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন এইটা হচ্ছে তার টাইটেল, এটা তার ডেসক্রিপশন, এই ডেসক্রিপশন বাদে কিওয়ার্ড প্লেসমেন্ট করছে। মূলত হচ্ছে এই কিওয়ার্ডগুলা ভালো লেভেলে একটা ভালো এফোর্ট দিবে, এটা একটা প্যাটার্ন বুঝাইলাম। আমি মূলত বোঝাতে চাচ্ছি 3টা প্যাটার্ন থেকে আমরা পোস্ট করব, ঠিক আছে। আচ্ছা, গেল। আপনি যদি এভাবে এসেও করে কাজ করতে পারেন, এই ইমেজটা যে আসছে এর রিলেটেড আরো কিন্তু পোস্ট এখানে আপনাকে দেখাচ্ছে। তার মানে আপনি যখন এসেও করবেন তখন আপনারটা ওদের কাছে শো করবে, তখন দেখতে যায় অন্যগুলারটাও আমি ক্লিক করতে পারি, দেখতে জন্য এটা তো ভালোই লাগছে, এই যে ক্লিক করলাম, বুঝেন, এই যে ক্লিক করলাম, ক্লিক করার পরে তার ওয়েবসাইটে চলে যাচ্ছে, ঠিক আছে, তার ওয়েবসাইটে চলে যাচ্ছে। আচ্ছা, এখানে দেখেন এই যে মোড়ে ক্লিক করার পরে সে কি করছে, সে ছোট্ট একটা টাইটেল দিয়ে একটা কিওয়ার্ড প্লেসমেন্ট করছে, এবং সে এর ভিতরে এই যে কিওয়ার্ডটা প্লেসমেন্ট করছে, ঠিক আছে। সে নর্মাল একটা পোস্ট যেটা প্রথমবার আমরা দেখালাম, বা দ্বিতীয় পার্টেও এটা কভার করলাম। দ্বিতীয় পার্টে কভারেজ মানে আমি একটা টাইটেল সহ একটা কিওয়ার্ড প্লেসমেন্ট করতে পারি, আবার এখানে ভিতরে হচ্ছে এই লেখার মধ্যে কিওয়ার্ড প্লেসমেন্ট করছে সে, আমি আবার এক্সট্রা ভাবে করছি আরো বেটার কিছু করার জন্য, ঠিক আছে। আচ্ছা, গেল। এবার আমরা আরেকটা প্যাটার্ন দেখব। এখন আমরা 3 নম্বর প্যাটার্নটা দেখব, ঠিক আছে। 3 নম্বর প্যাটার্নে আমি কি বলেছি, টাইটেলে 4-5টা কিওয়ার্ড প্লেসমেন্ট করব এবং শুধু ডেসক্রিপশনে কিওয়ার্ড প্লেসমেন্ট করব, অন্য কোনো কিছু না। তাহলে আমার টাইটেলে সরাসরি টাইটেল কাটা, আমি শুধু কিওয়ার্ড প্লেসমেন্ট করব। তাহলে আমি মেন হচ্ছে 3টা কিওয়ার্ড আমি প্লেসমেন্ট করব, এটা নিচে রাখি তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, পুরোটা বাদ দিই, টাইটেলে আমি শুধু 3টা কিওয়ার্ড প্লেসমেন্ট করব, এবং এই কিওয়ার্ড প্লেসমেন্ট করার ক্ষেত্রে আমি কমা দিব এই জায়গায়, কারণ এই চিহ্ন ব্যবহার করা হয় শুধুমাত্র কিউ ট্যাগের ক্ষেত্রে। আচ্ছা, এটা হচ্ছে টাইটেল। ডেসক্রিপশনে কি বলেছি, ডেসক্রিপশনে বলেছি শুধুমাত্র কিওয়ার্ড প্লেসমেন্ট করব 15-20টা। আচ্ছা, কিওয়ার্ডগুলো একসাথে এই পুরা হয়তো বা 12টা কিওয়ার্ড আছে, 12টা কিওয়ার্ড আমি প্লেসমেন্ট করব। এই যে ডেসক্রিপশন, যে প্রোডাক্টের জন্য সেই প্রোডাক্টের লিঙ্ক তো নেব, আর এগুলা বিষয়তে বোর্ড মোড এগুলো তো আমরা বুঝাইলাম। আচ্ছা, আমাদের কমপ্লিট। এখন ঘটনা হচ্ছে এসইও করতে হবে আমার, এটাই আমার টাইটেল, এই টাইটেল দিয়ে আমি এসইও করব। এসইও করার ক্ষেত্রে যে টাইটেল থাকবে সেই টাইটেল দিয়ে করবেন, বাট শুধুমাত্র প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট পোস্টের ক্ষেত্রেও আপনি কিওয়ার্ড প্লেসমেন্ট করে টাইটেলটা দিবেন, শুধু এসইও করার ক্ষেত্রে। আর অন্য ক্ষেত্রে কি, মানে অন্য পোস্টের ক্ষেত্রে শুধুমাত্র যদি অরিজিনাল কন্টেন্ট পোস্ট করি সেক্ষেত্রে এসইও করার ক্ষেত্রেও আমি টাইটেলের সাথে কিওয়ার্ড প্লেসমেন্ট করব। বাট অন্য সব জায়গার ক্ষেত্রে, দ্বিতীয় স্টেপে তৃতীয় স্টেপের ক্ষেত্রে তো আমি অলরেডি কিওয়ার্ড প্লেসমেন্ট করেই আমি পোস্ট করতেছি, তাহলে টাইটেলের মধ্যে তো কিওয়ার্ড আছে, তাহলে সরাসরি আমি টাইটেল দিয়ে দেব, ঠিক আছে। তাহলে আমি এটা কপি করলাম, কপি করে আমি ইমেজে এসইও করে আসি, নাহলে তো আমি পোস্ট করা যাবে না। প্রথমে আগে এই টাইটেল দিয়ে আমি রিনেম করব, রিনেমে ক্লিক করে রিনেম করলাম, তারপরে ভিতরে ঢুকবো, প্রপার্টিজে
ক্লিক করে যাব হচ্ছে প্রপার্টিজ, ডিটেলস। এইটা আমি আমার এই টাইটেল দেব, এটা আমি এই টাইটেল দেব, 5 স্টার আছে। এই কমেন্টসের ক্ষেত্রে আমি যে কিওয়ার্ডগুলো বাছাই করে রাখছি সেগুলাই দেব, আগেও দিয়েছি তবু আবার দেখাই দিচ্ছি। যে কিওয়ার্ডগুলো আমি বাছাই করেছি সেই কিওয়ার্ডগুলো আমি এখানে কপি করে নিয়ে এই যে এখানে বসাইলাম, কমেন্টসেও বসাইলাম, ঠিক আছে। তারপর হচ্ছে লিঙ্কটা আমি দিয়ে দিব, বাকি যা আছে ডেট দিলে দিতে পারি, দিয়ে আমি অ্যাপ্লাই দিব, দিয়ে ওকে দেব। অবশ্যই আমি চেক করব, চেক না করে কিন্তু হবে না। আমার ইমেজ শো করলাম। আচ্ছা, এখন আমি যে ডেসক্রিপশনে এটা পোস্ট করব দিব, ডেসক্রিপশনে কি এভাবে দেওয়া যাবে না। ডেসক্রিপশনে আমরা কিওয়ার্ড প্লেসমেন্ট করছি কিভাবে, এইভাবে। আমাকে সবগুলার মাঝে একটা পাইপলাইন দিতে হবে, পাইপলাইন দিতে হবে। আমি জাস্ট সবগুলাই দেবো বোঝানোর জন্য, জাস্ট আমি এই কটা নিলাম। হ্যাঁ, এটা সহনি দেওয়ার ক্ষেত্রে এভাবে দিতে হবে, ঠিক আছে, এভাবে দিতে হবে। আচ্ছা, এখন আমরা যাই, তাহলে আমরা তাহলে একটা পিন তৈরি করি। আমরা আসলাম, আসার পরে ক্রিয়েট পিনে ক্লিক করলাম। আচ্ছা, ক্রিয়েট পিনে ক্লিক করে আমাকে লোডিং হয়ে আসুক। এখন আমি আপলোড করি পিনটা আপলোড করলাম। আচ্ছা, টাইটেল আমি টাইটেলটা বসাইলাম। তারপরে ডেসক্রিপশন বসাবো। আমি কি বলেছি, এই স্ট্র্যাটেজিতে শুধুমাত্র কিওয়ার্ড প্লেসমেন্ট করবো, আর কিচ্ছু না। কিওয়ার্ড প্লেসমেন্ট করব, লিংক, বসাচ্ছি। কোন বোর্ডের আন্ডারে দিব, এই বোর্ডের আন্ডারে। অনেক সময় মেলা বোর্ড থাকলে কিন্তু স্কুলিং করে দেখে নেবেন। হ্যাঁ, আচ্ছা, ট্যাগের ক্ষেত্রে ফ্যাশন ড্রেস, এটা দিয়ে আমি সার্চ করলাম। দিলাম এটা। যদি আমার সাথে সম্পৃক্ত না থাকে আমি অন্য কিছু খুঁজবো, ঠিক আছে, আমি অন্য কিছু খুঁজবো। অনেক কিওয়ার্ড তো আমি বাছাই করে নিচ্ছি, সেই কিওয়ার্ডের আলোকে অবশ্যই রিলেভেন্ট হতে হবে, না হলে আমি দিব না। লোড দিলাম। এভাবে বিভিন্ন কিছু দিয়ে সার্চ করে করে আপনি দেখবেন, ঠিক আছে। দেখে যেটা যেটা সম্পৃক্ত এরকম ক্লোজ যত, এটাকে পাবলিশ করি, তারপরে এটা আমি বুঝাচ্ছি। এটা পাবলিশ, ওকে। খুব ভালো করে খেয়াল করেন। আমি শিটে যাই, তাহলে প্রথম মেথড কি বলেছি, অরিজিনাল পোস্ট। অরিজিনাল পোস্টের ক্ষেত্রে বাইরের প্রোডাক্টের ডেসক্রিপশন যেভাবে থাকবে সেভাবে দিতে পারেন। তার মানে কি, বাইরের প্রোডাক্টের ডেসক্রিপশন যখন আমি এর ভিতরে যাব, এই প্রোডাক্টের ডেসক্রিপশন এখানে ডেসক্রিপশনটা কি আছে, ডেসক্রিপশনটা এভাবে ছিল, বাট ডেসক্রিপশনটা সুন্দরভাবে আবার গোছানো পাবেন আপনারা, ঠিক আছে, গোছানো পাবেন। যখনই গোছানো, যে এটার কালার কি, ফেব্রিক কি, সাইজ কি কি, এবং এটার আরো ফিচার কি কি আছে, সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ ডেসক্রিপশন, ওই ডেসক্রিপশন। তার মানে এটা একটা ঢালাও ডেসক্রিপশন, বাট প্রোডাক্টের ক্ষেত্রে সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ সাজানো ডেসক্রিপশন, সেটা থাকবে, সেটা দিবেন, ঠিক আছে। মানে যেটা যেভাবে সেভাবেও দিতে পারবেন। আচ্ছা, গেল। এবং সেটা কি এটার ক্ষেত্রেও দিতে পারবেন, কারণ এখানে তো আমরা ডেসক্রিপশন আগে দিব, তারপর আমরা কিওয়ার্ড প্লেসমেন্ট করব। বাট
এটার ক্ষেত্রে দিবেন না, কারণ এখানে আমরা কোনো ডেসক্রিপশন দিচ্ছি না, কোনো টাইটেল দিচ্ছি না, জাস্ট হচ্ছে কিওয়ার্ড প্লেসমেন্ট করছি। ঠিক আছে, শুধুমাত্র কিওয়ার্ড প্লেসমেন্ট করছি। আচ্ছা, আমরা পিন্টারেস্টের সাপোজ প্রোডাক্টের যে ডেসক্রিপশন যেমন থাকে ওইটা জাস্ট বোঝানোর জন্য, অন্য কিছু না, জাস্ট একটু দেখা। সাপোজ এই প্রোডাক্টটা, এই যে দেখেন প্রোডাক্টের ডেসক্রিপশন কিভাবে সুন্দরভাবে দেওয়া। ঠিক আছে, এরকম যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে এই যে একটা স্টেপ বাই স্টেপ ডেসক্রিপশন, এটা ভালো কাজ করে। ঠিক আছে, তার মানে এই পয়েন্টগুলো হিসাবে, তার মানে আপনাকে চোখ কান খোলা রেখে কাজ করতে হবে। আর বেশি কিছু বুঝলাম না, আর করতে করতে আপনি বুঝবেন। আচ্ছা, এখন আমাদের মেন প্যাটার্ন একটা রিক্যাপ করি। হ্যাঁ, আমরা মূলত পিন্টারেস্টের কি কি শিখলাম আজকে। পিন্টারেস্টের ক্ষেত্রে আমরা পিন এসইও করার ক্ষেত্রে 3টে স্ট্র্যাটেজি আমরা শিখছি, এবং সেই স্ট্র্যাটেজি ফলো করে পিন করার পূর্বে আমরা পিনটা এসইও করে নিতে হবে সেটা শিখছি, এবং পিনের প্রতিটা পয়েন্ট নিয়ে আমরা কথা বলেছি, কোনটার ক্ষেত্রে কি আসার বিষয়। হ্যাঁ, এবং একটা পিন্টারেস্ট অ্যাকাউন্টে পিনই হচ্ছে সবচেয়ে মেজর, এবং পিনটা করার ক্ষেত্রে আপনি যদি সিস্টেম ওয়াইজ কাজ করতে পারেন, আপনার নিশ্চিত থাকেন এটা গ্রো হবেই হবে। ঠিক আছে, আচ্ছা, এখন আমাদের যে ক্লাসটা, সেই ক্লাসটা প্রপারলি আমরা পিনের উপরে কভার করলাম। ঠিক আছে, এই ক্লাসটা আমাদের ওকে। পিন এসইও করা, পিন তৈরি করা, বাট পিন তৈরির আরো ক্লাস পাবেন। ঠিক আছে, এখানে পিন এসইও করার মেকানিজমটা পুরোপুরি আমরা কভার করলাম, যে পিনগুলা কিভাবে র্যাঙ্ক করাবো আমরা, কোন থ্রুতে র্যাঙ্ক হয়। ঠিক আছে, আচ্ছা, আমরা নেক্সট ক্লাস নিব হচ্ছে পিন্টারেস্টের গ্রুপ বুক।